একটা হাদিস শরীফ আছে, এটা মনে রাখবা। আমরা প্রায় বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করেন, ইউশিকুল উমাম আং তাদা আলিকুম কামা তাদা আল আকিলু ইলা কাসরাতিহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসরণ করেন, অতি সত্বর একটা কাওম আসবে আখিরি জামানায়, অতি সত্বর একটা কাওম আসবে। তখন তারা মুসলমানের বিরুদ্ধে সমস্ত কাফেরগুলিকে একসাথে করবে, জমা করবে। কীভাবে? যেমন মানুষ খাদ্য পাকাইলে খাবারের জন্য সবাইকে ডেকে একসাথে করে, তো সমস্ত কাফেরগুলি মুসলমানদের বিরুদ্ধে সমস্ত কাফেরদেরকে একসাথে জমা করবে। ইউশকুল উমাম আং তাদা আলিকুম কামা তাদাল আকলিলা কাসাথিয়া ফাকালা কয়লুন। তখন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, অমিন কিল্লাতে নাহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, অমিন কিল্লাতে ইয়াউমাইজিন নাহনু, মিন কিল্লাতে নাহনু ইয়াউমাইজিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? একজন সাহাবী জানতে চাইলেন, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অতি সত্বর একটা কাওম আসবে অর্থাৎ আখিরি জামানায়, তারা সমস্ত কাফেরদেরকে একসাথে জমা করবে। কিরকম জমা করবে? মুসলমানদের বিরুদ্ধে। যেমন মানুষ খাদ্য পাকাইলে সবাই ডেকে জমা করে, এরকম। তো একজন সাহাবী বললেন, অমিন কিল্লাতে নাহনু ইয়াউমা ইজিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন কি আমাদের মুসলমানদের সংখ্যা কম থাকবে এই জন্য? ক্বালা বাল আনতুম ইয়াউজিন কাসীর। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তখন মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। এখন কিন্তু মুসলমানের সংখ্যা সারা পৃথিবীতে কাফেরের চেয়ে বেশি আছে। আমরা একটা জরিপ করতে, আমরা পরে প্রকাশ করব, অনেক বেশি কাফেরদের থেকে। বললেন বালাংতুম ইয়াউজিন কাসীর লাকিন্নাকুম গুসাউন কাগুসাস সাইল। কিন্তু তখন মুসলমান অনেক সংখ্যা হলেও মুসলমানের অবস্থা হবে এমন, পানির মধ্যে ফেনার বুদবুদ, এটা যেমন নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে না, পানি যেদিকে যায় স্রোতটা ঠিক সেদিকে যায়, বুদবুদটা ঠিক মুসলমানরা কাফেরদের দ্বারা প্রতারিত হয়ে এরা কাফেররা যেদিকে তাদেরকে চালাবে তারা সেদিকেই যাবে। নাউজুবিল্লাহ। এখন দেখো না, মুসলমানদের সুরত দেখলে মুসলমান বোঝা যায় না, কাফের কোন অনুসরণ করে সারাদিন, কাফের মতো চাল চলন আচার ব্যবহার। নাউজুবিল্লাহ। তারপর ওয়ালিয়ানজিয়ান্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাব্বাতা মিনকুম। কেন হবে? তখন মুসলমানদের অন্তর থেকে কাফেরদের প্রতি যে কাফেরদের যে মুসলমানদের প্রতি একটা ভয় ভীতি রোব, এই রোবটা আর থাকবে না, উঠে যাবে। নাউজুবিল্লাহ। কেন? আলিয়াকজিফান্না ফি কুলুবিহিম আল-ওয়াহনা, আলিয়াকজিফান্না ফি কুলুবিহিম আল-ওয়াহনা। কারণ হচ্ছে মুসলমানদের অন্তরে ওহান প্রবেশ করে, ওহান। ফাকালা কায়লুন, তার একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ওমাল ওয়াহনু, ওহানটা কি? নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুসলমানরা পানির ফেনার বুদবুদের মতো হবে। ফেনার বুদবুদটা যেন পানির স্রোত যখন যায় সে নিজের অস্তিত্ব ধরে রাখতে পারে, যেদিকে পানি যায় সেদিকে যায়। আখিরি জামানায় মুসলমানরা কাফের দ্বারা প্রতারিত হয়ে কাফেররা যেদিকে চালায় সেদিকে চলবে। নাউজুবিল্লাহ। কেন? তাদের মুসলমানদের প্রতি কাফেরদের যে একটা ভয় ছিল, মুসলমানদের একটা রোগ ছিল, সেই রোগটা আর থাকবে না। কেন থাকবে না? না থাকার কারণ তাদের ওহান প্রবেশ করবে, ওহান প্রবেশ করবে। তো সাহাবী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ওহানটা কি? তো নূর হব্বুদ দুনিয়া কারাহিতুল মৌত, হব্বুদ দুনিয়া কারাহিতুল মৌত, মুখস্থ করবে এটা। দুনিয়ার মহব্বত, মৃত্যু বিধি। দুনিয়ার মহব্বত আর মৃত্যু ভীতি, এই দুইটা যখন মুসলমানদের প্রবেশ করবে তখন মুসলমানরা কাফেরদের কখনো পারবে না। নাউজুবিল্লাহ। এখন দেখো কি অবস্থা হয়েছে। তোমাদের নিজের চিন্তা, তোমার দুনিয়ার অন্তরে কত দুনিয়ার মহব্বত আছে, তোমার মাহফিলে আসতে পারো না, সৌদ ইখতিয়ার করতে পারো। কেন? দুনিয়ার মহব্বতে, ঘর সংসার ছেলে মেয়ে চাকরি ব্যবসা খ্যাত খামার, এই জন্য আসতে পারো না। দুনিয়ার মহব্বতে প্রবেশ করছে। আর নেক কাজে কথা বললে করতে লজ্জা বোধ করো, পারো না, সাহস পারো, ভয় করে যে মাসে 2টা প্রতিবাদী মজলিস করো, কি জানি পুলিশে ধরে কিনা, এটা করেন সেটা করেন না। ওই যে মৃত্যু ভীতি তোমাদের মধ্যে আছে, সবার মধ্যে সেটাই আছে। এই জন্য মুসলমানরা কাফের যেতে পারে না। নাউজুবিল্লাহ। সারা পৃথিবীতে কাফেরা মুসলমান জুলুম করতেছে, জুলুম তো করবেই, ওহান প্রবেশ করছে।
প্রত্যেকে তোমাদের ভিতরে অন্তর দুনিয়ার মহব্বত আছে। হব্বুদ দুনিয়া রাসকুল্লি খতিয়া, দুনিয়ার মহব্বত সমস্ত গুণার মূল, সেটাই আছে। এই জন্য তোমরা পারো না। তোমাদের ন্যাক কাজ করার কথা বলে তোমরা পারো না, আসতে বললে আসতে পারো না, মাহফিল আসতে পারো না। আমরা অনন্তকাল সঈদ সঈদ মাহফিল জারি করছি, তোমরা আসতে পারো না। দুনিয়ার মহব্বত, চাকরি, ব্যবসা, খ্যাতখামা, সন্তান, ছেলে মেয়ে, দুনিয়ার মোহে মোহগ্রস্ত। তো পারবে কোত্থেকে? কোনো দিন তো পারবে না। আর মৃত্যু ভীতি তো আছেই, কি জানি কোনটা কি হয়, কোন বিপদে পড়ে জানি, কোনখানে গেলে এখানে মজলিস করলে, একটা সম্মেলন করলে কি হয়, একটা প্রতিবেদী মজলিস করলে কি হবে, জুলুস করলে জানি কি হয়, আগে জুলুসে পালায় যাও আগের থেকে, নাউজুবিল্লাহ। এই যে বিষয়টা, এটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওহান প্রবেশ করবে। এখন কিন্তু ওহান প্রবেশ করছে, এটা মনে রেখো। এই ওহান থেকে তোমরা বাঁচতে পারবে না। আর এই জন্য তোমাদের কাফারা আদায় করতে মনে রেখো। দুনিয়ায় যদি বাঁচতে পারো, পরকালে কিন্তু বাঁচতে পারবে না। আযাব পর্যন্ত কঠিন অবস্থা। এই জন্য আমরা বলি জিকির আজকার করো, সোবত ইখতিয়ার করো, আসা যাওয়া করো। তোমরা তো আসা যাওয়া করো না, কিন্তু শোনো না, শিখাও না। যে শূন্য করে ইত্তেবা করো, সেটাও করো না। কিতাবগুলি সংগ্রহ করে পড়ো, তাও পড়ো না। ইলিম নেই, কালাম নেই, মূর্খ সব তোমরা। মূর্খ লোক তো কিছু করতে পারবে না। মূর্খ লোক কোনো কাজ করতে পারে না। তোমাদের অবস্থা তো সেরকম, দুনিয়ার মোহে সবাই মোহগ্রস্ত। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন অসবিরে নাফসাকা মা'আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদালি আশিয়া ইউরিদুনা ওয়াজহু। আল্লাহ পাক ইরশাদ করেন যে তোমরা প্রত্যেকে নিজেকে আল্লাহওয়ালাদের সোবতকে নিজের জন্য ফরজ করে নাও। পুরুষ হও, মহিলা হও, সকলের জন্যই আল্লাহওয়ালি ওনাদের সোবতটাকে ফরজ করে নাও বলে দিয়েছেন। এরপরে বলেন অলা তায়দু আইনা কানুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। আল্লাহ নিজে আবার বলে দিচ্ছেন তোমরা দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়েও না। দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আল্লাহদের থেকে দূরে সরে থেকো না, থাকলে গোমরা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তোমরা নিজেরা চিন্তা করো, নিজের আমলগুলি সবাই। বাইরেরটা আমরা বাদ দিয়ে দিলাম। বাইরের লোক তো সব তো আসলে ইমান দানে কাফের হয়ে গেছে। ওই যে মূর্তি পূজা করে দেখো না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের সমর্থন করে, নাস্তিকের সমর্থন করে, ইমান নষ্ট হয়ে গেছে। তোমরা নিজের আমল শুদ্ধ করো। আমল তো শুদ্ধ না কেমনে হবে? তোমাদের আঞ্জুমান করতে আঞ্জুমান করো না, মজলিস করো না, ইলিম কালাম নেই, পড়াশোনা করো না, কিছুই করো না, তোমার ইত্তেবা করো না, তো কোনটা করো? বললে কি জব দিবা? জব দেওয়ার তো কিছু থাকবে না। আল্লাহ পাক বলছেন কোন মুসলমান যেন কাফেরকে মহব্বত না করে, বন্ধুত্ব না করে। লাইয়াত থেকে জিল মুমিনুন আল কাফিরুন আউলিয়া মিন দুনিল মুমিনিন মাইফুল যালিকা ফালাইসা মিনাল ফিশাইন। আল্লাহ পাক বললেন কোনো ইমানদারের জন্য কোনো কাফেরকে বন্ধু গ্রহণ করা জায়েজ নেই। যদি কেউ গ্রহণ করে আল্লাহ পাকের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না, নাউজুবিল্লাহ। কিন্তু দুনিয়ার সমস্ত কথিত মুসলমানরা কাফের সাথে মহব্বত রাখে, নাউজুবিল্লাহ। তাই তো খারিজ হয়ে গেছে। আবার বললেন আল্লাহ ইন্নী বারি মিন কুল্লি মুসলিম মা মুশরিক মাল ইহুদি মান নাসারা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন আল্লাহ ইন্নী বারি মিন কুল্লি মুসলিম। আমি ওই সমস্ত মুসলমান তো আমার সাথে কোনো সম্পর্ক নাই। কাদের সাথে? যারা মুশরিকদের সাথে চলে, ইহুদিদের সাথে মহব্বত রাখে, খ্রিস্টানদের মহব্বতের বিধর্মীর সাথে, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ। কাজে বিষয়টা তো কঠিন। কারণ এখন অন্তরে কার মহব্বত আছে? এই যে হাদিস প্রতিদিন বলি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাকে সবচেয়ে বেশি মহব্বত না করতে ইমানদার হতে পারবে না। কতজন মহব্বত করে? মহব্বত অন্তরে নাই। ইমানদার তালি হলে কোত্থেকে? মারা গেলে কি জব দিবা? ভেস্তে যাবে না জাহান্নামে যাবে? কোনটা যাবে ফিকির করো। তোমাদের বেশি সোবত ইখতিয়ার করা উচিত, আসা উচিত, শোনা উচিত, এবং আমাদের কিতাবগুলি পাঠ করা উচিত, আর সুন্নত পড়ে ইত্তেবা করা উচিত, আর সুন্নতগুলি কিতাবগুলি প্রচার করা, ব্যাপক প্রচার করা উচিত। কাফেরদের কুফরি মতবাদ ছড়ায়। কেমন ছড়ায় জানো? একটা উদাহরণ, এই গণতন্ত্র দেখো না, গণতন্ত্র কি জানো? আমাদের পত্রিকা অনেক আগে ফতোয়া গেছে। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র কাদের? মূল হচ্ছে গ্রিক থেকে আসছে। এরপর এখন ইদানিং হচ্ছে আব্রাহাম লিঙ্কনের এটা তৈরি গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কন চিনো না তোমরা? আসলে তোমরা পড়ালেখা জানবা কোত্থেকে? আব্রাহাম লিঙ্কন নিজে তার জীবনীতে লিখছে, এটা আমি প্রায় বলি, মুখস্থ রাখবা। সে বলেছে আব্রাহাম লিঙ্কন সে খ্রিস্টান, তার বাপ খ্রিস্টান, তার মা ইহুদি, মা হচ্ছে ইহুদি অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ। বা সে নিজে বলছে সে নিজে অবৈধ সন্তান, নাউজুবিল্লাহ।
তো ওই অবৈধ সন্তানের গণতন্ত্র তোমরা করো, নাউজুবিল্লাহ। তাহলে কিসের মুসলমান তোমরা? তাহলে কিসের মুসলমান? আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে সমস্ত সৃষ্টির জন্য সর্ববিষয়ে অনুসরণীয়, অনুকরণীয় এবং সর্বশ্রেষ্ঠ আদর্শ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুবহানাল্লাহ, যে ওনাকে অনুসরণ করতে হবে। তো ওনাকে অনুসরণ না করে এখন করতে মানুষ কাফেরকে, ওই অবৈধ সন্তানটাকে অনুসরণ করে, নাউজুবিল্লাহ। এটা প্রতি ক্ষেত্রে সেটা। এখন বেপরদা হচ্ছে, ছবি তুলতেছে, বলে যে বর্তমানে দরকার আছে, নাউজুবিল্লাহ। তো ইমানদার থাকলো কোত্থেকে? ইমানদার কোত্থেকে থাকলো? যে হাদিস শরীফ রয়ে গেছে, মুসলিম শরীফ, বিশুদ্ধ হাদিস শরীফ, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, যদি তোমরা কোনো হারাম কাজ দেখো তাহলে প্রথমে হাতে বাধা দিবে, হাতে বাধা দিয়ে ফাইন লাম ইয়াস্তাতি, হাতে বাধা না দিতে পারো ফাবিলিসানিহি, তাহলে মুখে বলে এটা হারাম, এটা করো না। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি, যদি মুখেও বলতে না পারো তাহলে অন্তরে ঘৃণা করে সেখান থেকে সরে যাও। লাইসা রাযালিকা মিনাল ঈমান হাব্বাতু খারদালিন। এরপর ইমানের কোনো স্তর নাই, হয় হাতে বাধা দিতে হবে, আর নাহলে মুখে বলতে হবে, বাধা দিতে হবে, আর নাহলে সেখান থেকে ঘৃণা করে সরে যেতে। সরে যাবে কোথায়? সব জায়গায় হারাম কাজ হচ্ছে। তো তুমি মুসলমান থাকলে করতে, তুমি তো মুসলমানদের খারিজ হয়ে গেছো, নাউজুবিল্লাহ। বিষয়টা তো কঠিন, অনেক কঠিন। তোমাদের বিষয়গুলি ফিকির করা উচিত। আর এটা মনে করেন দুনিয়ায় কিন্তু শেষ না, চোখ বন্ধ হলে তখন ফাঁকি জায়গায় পৌঁছবে। দুনিয়া শেষ না। দুনিয়ার মানুষ মনে করে দুনিয়াটা চকচক করে, চকচক করলে স্বর্ণ হয় না। ওই যেখানে কাছে সোনারগাঁও আছে একটা জায়গা, এই সোনারগাঁও থেকে স্বর্ণ দিয়ে তৈরি না, মাটি দিয়ে তৈরি। কাজে দুনিয়া চকচক করলে দুনিয়া মনে করেন যে এটি সব হয়ে গেছে, না। এখানে আর দুনিয়া দারুল ফানা, ওলা আখির দারুল বাকা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। আল্লাহ বাল তুসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমার দুনিয়াকে প্রাধান্য দাও, পরকাল ইস্তে উত্তম। তোমাদের কি করতেছো তোমরা? এখন ফিকির করো। তোমাদেরকে প্রতিদিন আমি রাত্রে বলি, জুমার সময় বলি, সবসময় বলা হচ্ছে যে তোমরা দেশা বাদশা দুরূশি পাঠ করো, পাঁচান পাঠ জারি করো, সুন্নত মনে ইত্তেবা করো, আমাদের কিতাবগুলি পাঠ করো, অনন্তকাল সেইদু সেদের মাহফিলে উপস্থিত হও, হাজির হও। হাজির যদি হইতে পারো ভালো, না হইতে পারলে আমাদের সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে সেটা শোনো। এইগুলি তোমাদের প্রতিদিন বলা হয়। এখন তোমরা কতগুলি আমল করো, মৃত্যুর পর কি জব দিয়ে করবে? তখন তো জব থাকবে না, তখন তো লাজব হয়ে যাবে, তখন কি করবে? প্রত্যেক মুসলমান জন্য গেলে ফরজে আইন। যদি তুমি নিজেকে ইসলাম করে নিতে না পারো তাহলে মারা গেলে কি জব দিবে? এই জন্য বলা হচ্ছে আজ্জিলু বিস্তাদুল মউত কাবলা নুজুলি মালাকুল মউত, আজ্জিলু বিস্তাদুল মউত কাবলা নুজুলি মালাকুল মউত। হযরত মালাকুল মউত নাজিল হওয়ার আগেই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। কিভাবে প্রস্তুতি গ্রহণ করবে? এটা আলাদা তো কিছু নাই। জিকির ফিকির করো ঠিক মতো, সুন্নাত করে ইত্তেবা করো, ইলম কালাম চর্চা করো, সুবত ইখতিয়ার করো, আদেশ নিজের পালন করো। তখন তোমার পক্ষে কাম হাজির করছো মানে কোনোদিন তুমি কিছু করতে পারবে না। তুমি মনে করো তুমি অনেক কিছু করবা, কিন্তু করতে তো পারবে না। এখন যদি ইমানের সাথে ইন্তেকাল করতে পারো তাহলে কামিয়াবি, আর তো কোনো কামিয়াবি নাই। তো কী করে ইমান অন্তর ইমান আছে কি? না থাকলে কি করে করবে? তো কঠিন বিষয়। জহারাল ফাসাদু ফিল বারর ওয়াল বাহর বিমা কাসরাত আইদিন নাস, জমিনে পানিতে ফিতনা, মানুষ হাতের কামাই। এই সারা দুনিয়া দেখো কঠিন পরিস্থিতি। আমাদের দেশে এখন তো আরও কঠিন বসতে হচ্ছে। তোমার তো আলোচনা করা যে তোমরা কতটুকু বুঝছো না বুঝছো তোমাদের ব্যাপার এটা। এখন কাফেরা চাচ্ছে আমাদের দেশে অনেক মুসলমান হয়ে গেছে, এই মুসলমান তো কমাইতে হবে। কীভাবে কমাবে? ওই যে বলা হচ্ছে না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল 13-14 বছর পরে দুর্ভিক্ষ সৃষ্টি করলো, তাতে এই বাংলার মুলুকের 3 ভাগের 1 ভাগ লোক না খেয়ে মারা গেছে, নাউজুবিল্লাহ। এখন সেই পথে সে যাইতেছে। এই এখনকার যে এই লাওয়ারটা সেই রাস্তায় যাচ্ছে, যাতে দুর্ভিক্ষ সৃষ্টি করে এখানে দেশের লোকদেরকে জানে মারা যায়, ফকির বানানো যায়, কাফেরদের গোলাম বানানো যায়, সেই কোশিশ তার করতেছে। এই খ্রিস্টান বেনি আর্দালিগুলি মুসলমানের যেগুলি চাকরও ছিল, ওই চাকরগুলি মুসলমানদেরকে পরে গোলাম বানাই দিছে, নাউজুবিল্লাহ। কেন গোলাম বানাই দিল? যখন তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাতে যুদ্ধ হয়ে গেল, তখন তারা গোলাম হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এখন তো সেটাই হচ্ছে। এখন মানুষের মধ্যে কোনো ইলিম নাই, আমল নাই, আখলাক নাই।
এরা সুন্নত মোর কোনো গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। সুন্নতে মোর গুরুত্ব দেওয়ার অর্থ হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে নিসবত স্থাপন করা। জুদা হবেন ওনার থেকে ছুটে যাওয়া, নাউজুবিল্লাহ। তো ওনার থেকে যে ছুটে যাবে সে ধ্বংস হয়ে গুমরা হয়ে যাবে। ওনার সাথে যার নিসবত থাকবে সে কামিজির করবে। কাফেররা কিন্তু সেটাই চায় যে মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা করতে, নাউজুবিল্লাহ। তো কোন সময় অনেক আসে বলাচ্ছে ওয়াদ্দা কাসির মিন আহলিল কিতাব লারুদ্দুকুম মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম। আল্লাহ বলে দিচ্ছেন ইহুদি নাসারা কাফের মুশরিকরা চায় মুসলমানদেরকে ঈমান আনবার কি করে কাফের বানানো যায় হিংসাবশত। তারা জানে তারা জাহান্নামী, তাহলে মুসলমানদেরও জাহান্নামে নিতে হবে, নাউজুবিল্লাহ। তো সেটাই করে যাচ্ছে। আর মুসলমানরা তাদের ফাঁদে পা দিছে। মুসলমানরা তাদেরই মহব্বত করে, তাদেরই অনুসরণ করে, তাদের কথাই চলে, নাউজুবিল্লাহ। মুসলমান তো খবরই রাখে না। আমাদের তো অনেক কিতাব বের হয়েছে, কাফেরদের যে ষড়যন্ত্রের কিতাবগুলি তোমাদের কিছু বলা হয়েছে। এই যে ডিপি ওয়ার্ল্ডের একটা কিতাব বের হয়েছে ওই বন্ধন নিয়ে, তারকা সংযোগ, সেটা বলা হয়েছে। একটা কাসিদুল কোরআন সে বের হয়েছে যে এই লাওয়াতের কারণে কি গজবটা নাজিল হয়, সেটা একটা কিতাব বের করা হয়েছে। চিরস্থায়ী বন্দোবস্ত একটা কিতাব বের করা হয়েছে। অনেক কিতাব আমাদের বের হয়েছে যেগুলি সমসাময়িক বিষয়গুলি বোঝার জন্য। যদি তোমরা না বুঝো আর আমল না করো তাহলে তো আর করার কিছু থাকবে না। যার যারটা থাকে জবাব দিয়ে, তোমার কবরে কিন্তু কেউ যাবে না, প্রত্যেকে যার যার কবরে সে নিজেই যাবে। যদি তোমার আমলটা শুদ্ধ হয় তুমি নাজাত পাবে, আর আমল শুদ্ধ হলে তোমাকে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই, নাউজুবিল্লাহ। এটা মনে রাখবা। কাজে তোমাদের উচিত জিকির ফিকির করা এবং সদ ইখতিয়ার করা, আর এই জিনিসগুলি জারি করতে হবে। সুন্নত মর প্রচার করতে হবে, কিতাবগুলি প্রচার করতে হবে। আর তোমাদের প্রত্যেক জায়গায় আঞ্জুমানের মজলিস, আর প্রত্যেক জায়গায় মসজিদ এবং মাদ্রাসা করবা। কমসে কম একটা মসজিদ কমপক্ষে করবা। যেখানে আছে তো আছে, নাই সেখানে মসজিদ করো, আঞ্জুমানের কার্যালয় করো, সেখানে তালিম তালকিনের ব্যবস্থা করো, আর এই বিষয়গুলো সব সরায় দাও। তাহলে মুসলমান আমল যদি শুদ্ধ হয় তখন রহমত বর্ষিত হবে, অন্যথায় কোনোদিন রহমত বর্ষিত না। আর অনন্তকাল এই সঈদ ওসলিম পালন করতে হবে। এই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হাদিস শরীফটা উনি বলেন, আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে হযরত আমের আনসারীর বাড়িতে গেলাম, যে দেখলাম উনি এই সঈদু সেদের পালন করছে, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার এই বেলাদুস শরীফ সংক্রান্ত, নূর তাসসিম সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করতেছেন। হাজালিয়া হাজার মুকদিনের হচ্ছে মুকদিনের বলতেছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু উনি শুনলেন, দেখলেন, খুব খুশি হইলেন, খুশি বললেন হযরত আমের রাদিয়াল্লাহু ইন্নাল্লাহ ফাতাহাল্লাকা আবওয়ার রহমা, ইন্নাল্লাহ ফাতাহাল্লাকা আবওয়ার রহমা, আপনার জন্য যিনি খালিক, যিনি রব আল্লাহ, তিনি সমস্ত রহমতের দরজাগুলি খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, ওয়াল মালায়েকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাকা, এবং সমস্ত ফেরেশতা আলাইহিস সালাম আপনার জন্য মাগফিরাত কামনা করতেছেন। সুবহানাল্লাহ। এখন কি ওনার জন্য নির্দিষ্ট না? এরপর বললেন মান ফাআলা ফিলাকা নাজাতাকা, আপনি তো করতেছেন, আপনার জন্য রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে, সমস্ত ফেরেশতা মাগফিরাত কামনা করতেছেন। এই যে কাজটা, আমলটা করার কারণে কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি উম্মত করবে তাদের সকলের জন্য এইভাবে রহমতের দরজা খুলে দেওয়া হবে, এবং সমস্ত ফেরেশতা ওনার মাগফিরাত কামনা করবেন। সুবহানাল্লাহ। হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা যেভাবে নাজাত লাভ করেছেন তারাও ঠিক একইভাবে নাজাত লাভ করবে। সুবহানাল্লাহ। এর অর্থ হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিজকে স্থাপন করা। আমরা তো এই জন্য অনন্তকাল সঈদ ও সাইয়্যিদ মাহফিল জারি করেছি। তোমরা তো একটু বুঝোই না এগুলি। এত মূর্খ হলে কী করে চলবে? মানুষের তো এত মূর্খতা তো ভালো না। তোমাদের সারাদিন বলা হয় কিতাবগুলি পড়ো, আমাদের অনেক কিতাব আছে। এখন কিতাব রাসাল মিলে তো 600 পার হয়ে গেছে। মাসিক আলবাইন সব 303, 4 নাম্বারটা অতি 70 ছাপাখানায় আছে, বের হবে। আরও অনেক কিতাব বেরোচ্ছে আমাদের, সংগ্রহ করো, পড়ো, অন্যথায় তো কোনো ব্যবস্থা থাকবে না। মূর্খ লোক তো কামিজ করতে পারে না। বিশেষ করে খুব ফিকিরের বিষয়। আমাদের দৈনিক আলিসানের প্রতিদিন বেরোচ্ছে 12 পৃষ্ঠা, এর মধ্যে অনেক কিছু থাকে, তোমরা কোনো খবরই রাখো না, তাহলে তোমরা কী করে ফায়দা লাভ করবে? চোখটা বন্ধ হলে তখন কী জব দিয়ে করবে? জব তো থাকবে না। কাজেই আগের থেকে প্রস্তুতি গ্রহণ কর, সবগুলি করো, যাতে ইমানের সাথে ইন্তেকাল করতে পারো। এখন দুনিয়া সবাই যে দুনিয়া খুব ভালো থাকি, ভালো থাকো, নিষেধ তো করে নাই, কিন্তু মৃত্যুর পরে তোমাকে তো ভালো থাকতে হবে।
তুমি দুনিয়ায় ভালো থাকলে মৃত্যুর পর তুমি জাহান্নামে গেলা, তখন কেমন হবে? নাউজুবিল্লাহ। কাজেটা মনে রাখতে হবে। এখন তোমাদের আলোচনা করতে অনেক বোঝানো হয়েছে, তা আলোচনা করে যে বোঝানো হচ্ছে, আবার তারিখ নির্দিষ্ট করছে। তারিখ নির্দিষ্ট করতে হবে কেন? আমরা তো অনন্তকাল জারি করছি এখানে। প্রতিদিন তোমাদের শুনতে হবে। এখানে তো প্রতিদিন মজলিস হয়, মাহফিল হয়, আলোচনা হয় জরুরি বিষয়গুলি। তোমরা তো ইলমের কদরই বুঝো না। হাদিস শরীফ আছে যে দুই শ্রেণী মানুয়ান লাইয়াসবান, দুই শ্রেণী আছে যারা কখনো তৃপ্ত হয় না। তলেবুদ দুনিয়া তলেবুল ইলম। দুই শ্রেণী আছে মানুষ যারা কখনো তৃপ্ত হয় না। একটা হলো দুনিয়াদাররা, কোনোদিন তৃপ্ত হয় না, সারাদিন ব্যবসা চাকরি টাকা পয়সা যত দাও আরো দাও আরো দাও, নাউজুবিল্লাহ করতে করতে একদিন মরেই যায়। ওইটাই বলা হয়েছে লাইয়ামলো জাফিম আদম ইল্লা তোরাব, আদম সন্তানের পেট ভরবে না মাটি ছাড়া, অর্থাৎ কবরে যাওয়া ছাড়া, তার চাহিদা শেষ নাই। এটা দুনিয়াদার। আর তলবুল ইলম, ইলিম তলব করে যারা মহব্বত মারিফত নিজবত হাসিল করার জন্য করছে, সারাদিন আরো মহব্বত চাই, আরো মহব্বত চাই, আরো মহব্বত চাই, তাদের জন্য হচ্ছে সর্বোচ্চ নাজাত এবং জান্নাত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তোমরা কোন শ্রেণীর, এটা ফিকির করবা। তোমাদের তো প্রতিদিন বলা হয়, সব সময় বলা হয়, তাহলে তোমরা কতগুলি মানলা? না মানলে কি করে ফায়দা লাভ করবে? কতগুলি জিনিস আছে যেটা মানার একদম ফরজে আইন। ফরজে আইনটা কি জানো? এক নাম্বার হলো, একটা বান্দা যদি হয়, বান্দা বা বান্দি যদি হয়, তার জন্য ফরজে আইন হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, রহমান লাভ, ওনার সমস্ত আদেশ নির্মূলে পালন করা ফরজে আইন। এখানে চুতরা করলে সে কাফের হবে। ঠিক একইভাবে যার উম্মত, তার জন্য ফরজে আইন হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সমস্ত আদেশ নির্মূলে পালন করা। এটা আল্লাহ কোরআন শরীফে বলছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনুল খায়রাতু মিন আমরিহিম মায়াসিলু ফাকাদ দালালাম মুবিনা। আল্লাহ পাক ইরশাদ করেন যে কোনো মুমিন, পুরুষ মহিলা, জিন ইনসান, ছেলে মেয়ে কারোর জন্য জায়েজ হবে না, জায়েজ হারাম। কি? যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মুহাল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা যে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, তা হুবহু পালন করে। যদি এর মধ্যে কোনো মত পেশ করে, সে প্রকাশ্য গুমরা, সে গুমরা দেবে, নাউজুবিল্লাহ। সে জাহান্নামী। যে মত পেশ করবে সে জাহান্নামী হবে। কাজে প্রত্যেক বান্দা বান্দির জন্য ফরজ আইন হচ্ছে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি যা আদেশ করেন সেটা পালন করে, এক নম্বর। আর দুই নম্বর, প্রত্যেক উম্মতের জন্য ফরজ আইন, পুরুষ মহিলা ফরজ আইন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনাকে মানা। এরপরে আর শাইখুল কাউমি কান নবী ফি উম্মতিহি, হাদিস শরীফ। যারা মুরিদ হয়, সালেক সালিক, তার জন্য ফরজ আইন তার শাইখ সমস্ত কথাগুলি পালন করা ফরজ আইন। পালন না করলে জীবন সে কোনোদিন কামিল করতে পারবে না, ফরজ আইন। ওইটা কবি হাফিজ বলছেন, এটাই আয়াত শরীফের ব্যাখ্যা। এটা বোমায় সাজ্জাদা রঙিন গারাত পীরে মগা গুয়াত কে সালেক বেখবর না যে রাহমত মঞ্জিলেহা। বোমায় সাজ্জাদা রঙিন গারাত পীরে মগা গুয়াত। তোমার জ্ঞান বৃদ্ধ শায়েখ যদি বলেন তোমার যায় নামাজটা সরবে ডুবাই, তাহলে ডুবাই দিও। কে সালেক বেখবর না বুয়াদ যে রাহর আছে মঞ্জিলেহা। কামেল শেখ উনি জানেন তুমি কীভাবে কামি হাসিল করবে, সূচনা করো না, তাহলে তুমি গোমরা হয়ে যাবা, তুমি কোনোদিন ফায়দা লাভ করতে পারবো না। এটা ফরজ আইন। প্রত্যেক সালেক সালেক যারা মুরিদ, এই জন্য ফরজ আইন হচ্ছে তার শায়েখ ওনার আদেশ সমস্তগুলি পালন করা। একজন শায়েখ সালেক তদ্রুপ সম্মানিত, যেমন উম্মতের কাছে নবী রাসূল আলাইহিস সালাম ওনারা। একজন উম্মত যদি নবী রাসূলকে না মানে, সেই মান কাফের হয়ে যায়। তাহলে একটা মুরিদ যদি শায়েখকে না মানে, শিখিতে হবে। এটা ফিকির করবা, খুব ফিকিরের বিষয়। এরপরে বলা ফরজ আইন কোনো সন্তান সন্ততির জন্য বাবা মার আদেশ পালন করা ফরজ, যদি শরীয়ত সম্মত হয়, এটা ফরজ আইন, কোনো চুচার করতে পারবে না। বা ঠিক একইভাবে একজন আহলিয়া স্ত্রী, তার জন্য ফরজ আইন তার স্বামীর আদেশগুলি পালন করা, যদি শরীয়ত সম্মত আদেশ করে, শরীয়তের খেলা খুললেন শরীয়ত সম্মত, ওই আদেশ ফরজ আইন। এখানে কোনো চুচারা কিলোকাল করার কোনো সুযোগ নেই, এটা আল্লাহ একদম ফরজ আইন করে দিচ্ছেন। তো এখন ফরজ আইন যে করা হলে তোমরা কয়টা পালন করো? একটা তো পালন করো না, তখন কী ফায়দা লাভ করবা? নিজবত তবে করতে করবো, তবে কোত্থেকে? নিজবত নাই, করবত নাই, তো কী হবে? মারা গেলে তাহলে যাবে কোথায়? তাই মারা গেলে তাহলে তো জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। বিষয়গুলো তো কঠিন, তোমাদের সব বলা হচ্ছে, কোনো বাদ দেওয়া হচ্ছে না। আল্লাহ পাক বলছেন কুল্লুম ফি কিতাবিম মুবিন, আমি সমস্ত কিছু কিতাবের বর্ণনা করে দিয়েছি। কিতাব পড়োই না মানুষ, তোমার কিতাব তো পড়োই না, জানবে কোত্থেকে?
আবার অনেকে পড়লে বুঝেও না, আর কিছু কথা সে বুঝে, হয়তো অনুবাদটা বুঝে কিন্তু আসলে হাকিকতটা সে বুঝে না, যার জন্য সে নিজেও গোমরা হয়ে গেছে। এই যে ওলামায়ে সুগুলি দেখেন মাদ্রাসায় পড়ে আর পড়ায়, এগুলি আবার মূর্তি পূজা করে, মন্দির পাহারা দেয়, মূর্তি পাহারা দেয়, কাফেরের সাথে গিয়ে তোয়াজ করে, নাউজুবিল্লাহ। বিষয়গুলি কঠিন। এখন পরিস্থিতি শুধু আমাদের দেশেরই না, সারা পৃথিবীর পরিস্থিতি খুব একটা সুবিধাজনক না। কাফেররা চাচ্ছে সারা পৃথিবী থেকে মুসলমানদেরকে কিভাবে মিটানো যায়, নাউজুবিল্লাহ। এরা 1145 হিজরিতে চুক্তি করেছিল সমস্ত কাফের একযোগ হয়ে, যে 1445 হিজরির মধ্যে সারা পৃথিবীর থেকে মুসলমানদেরকে মিটাই দিতে হবে, নাউজুবিল্লাহ। ওটা কিন্তু পার হয়ে গেছে, তারা পারে নাই। এই 1440 হিজরিতে এই নাস্তিক চীনটা এটা কিন্তু ঘোষণা দিয়েছিল যে 5 বছরের মধ্যে মুসলমানদের মিটাই দেওয়া হবে, নাউজুবিল্লাহ। এরপরে কিন্তু তারা এই যে করোনা হইল যায়, এই করোনা যে আসলো, এরপরে কিন্তু রোগটা আসলো। কাফেররা যখন বক্তব্য দিল, এটা চেয়েছিল মুসলমানদেরকে মারার জন্য, এখন এই গজবটা উল্টো হয়ে তাদের মধ্যে পড়ে অনেক কাফের মারা গেছে। আবার করোনার যারা ওই টিকা নিছে ওগুলো মরছে, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা নিষেধ করছি, এটা কাফেরদের একটা গজব। কাজে কাফেররা অনেক নতুন নতুন তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, যেটা দিয়ে মুসলমানকে তারা ক্ষতি করতে চায়। কিন্তু মুসলমানদের আকল, বুদ্ধি, ইলম কালামের অভাবের কারণে এরা বিভ্রান্ত হয়, নাউজুবিল্লাহ। তো বিভ্রান্ত তো তারা হবে, যে তার তো সেই সমজ নাই। কাফেরদেরকে সরাসরি, বিশেষ করে ইহুদিদেরকে বা কাফেরদের সরাসরি ইবলিস সহযোগিতা করে, ইবলিস। এটার একটা যেমন একটা দলিল সব অনেক আছে, প্রত্যেকটা জেহাদের মধ্যে ইবলিস আসছিল। যেমন একটা সহজে বোঝার জন্য, হযরত খলিলুল্লাহ আছে, ওনাকে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ওনাকে যখন নমরুদ আগুনে রাখার ব্যবস্থা করলো, অনেক বড় আগুন তৈরি করলো, কাছে যাওয়া যায় না, তাহলে কী করে ওনাকে আগুনে পৌঁছানো হবে? তখন ওই যে চরক গাছ যেটা বলে, এটা তৈরি করলো, এটা দিয়ে ওখানে ওনাকে পৌঁছানো হবে। কিন্তু চরক গাছ তো চলে না, তো চলে, অনেক কোশিশ করে কোনমতে চলে না, এটা তো ওটা দেখে না। তো ইবলিস তো দেখতেছে, হযরত ফেরেশতারা ওনার ধরে রেখেছেন। ইবলিস মানুষের সুরতে এসে বললো যে তোমরা কিয়ামত পর্যন্ত এটা পারবে না নাড়াইতে। কেন? হযরত ফেরেশতারা ওনারা এটা ধরে রেখেছেন। তো কী করতে হবে? এখানে হারাম কাজ করাও, নাউজুবিল্লাহ। তাহলে হারাম কাজ করাইলে তাইলে এটা পারবে। ওই তখন কিন্তু যে সমস্ত হারাম কাজ করছে মহিলাদেরকে তাদের চিহ্নিত করার জন্য তাদের কপালে টিপ দিছিল, চিহ্নিত করার জন্য। এই যে টিপটা যেটা, এটা ওই তখন থেকে আসছে, এটা হারাম। যখন হারাম কাজ করলো, হযরত ফেরেশতারা সরে গেলেন, তখন গাছটা ঘুরলো, নাউজুবিল্লাহ। এটা আমার বলার উদ্দেশ্য যে ইবলিস কাফেরদেরকে সবসময় সহযোগিতা করে। ইবলিসের তো অনেক অভিজ্ঞতা, সে 6 লক্ষ বন্দী করেছে, সমস্ত ফেরেশতার সে মুআল্লিম, শিক্ষক ছিল। আর হযরত আবুল বাশার সফিউল আসলাম থেকে শুরু করে এই পর্যন্ত কোটি কোটি লোককে সে ধোঁকা দিয়ে জাহান্নামী করেছে, নাউজুবিল্লাহ। তার শয়তানি বুদ্ধি তো কম না, তার সাথে মানুষ পারবে কোত্থেকে? তোমরা কি করে পারবে? এই জন্য তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আমি দুটা নেয়ামত যতদিন আঁকড়িয়ে থাকবে গোমরা হবে না। একটা হলো, প্রথম হলো কিতাবুল্লাহ, কালামুল সুন্নাহ, একটা কিতাবুল্লাহ ইতরাতি, আমার কিতাব এবং আমার আহলে বাইত শরীফ ওনাদের রেখে গেলাম, ওনাদের আঁকড়ায় ধরলে কোনোদিন গোমরা হবে না, সুবহানাল্লাহ। এখন মানুষ কোনটা আঁকড়ায় ধরছে? কোনোটা আঁকড়ায় ধরে নাই। তো কী করে তোমরা বাঁচবে? তোমাদের বাঁচতে হলে এগুলি মানতে হবে, যা বলা হচ্ছে সব মানতে হবে। যদি আমি সব তো মানতে পারি না, তুমি যতটুকু মানতে পারো করো, বাকিটা জন্য ইস্তেগফার তওবা করো, কোশিশ করো। আর যেটা মানতে পারলে জন্য শুকরগুজারি করো। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আল্লাহ বলছেন নেয়ামতের শুকরগুজারি করে নেয়ামত বৃদ্ধি করে দিই, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তোমাদেরকে পালন করতে হবে। এখন তোমাদের যা বলা হচ্ছে এগুলি করবার, প্রত্যেকের আঞ্জুমানে যে মজলিসগুলি আছে, এই প্রত্যেকটা মজলিসে জোরদার করো এবং নতুন নতুন লোক এনে বায়াত করাও, করে জিনিসগুলো বুঝাও। তাইলে যদি মানুষ যদি নেককার হয়, তাইলে আযাব গজব থেকে বাঁচতে পারবে। আর একটা হাদিস শরীফ আমরা বলি প্রায়, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহ পাক একদিন আল্লাহ আযওয়াল ইলা হযরত জিবরিল আনিকলি মদিনাতা কাযা ওয়া কাযা বিআহলিয়া, আল্লাহ পাক আদেশ মোবারক করলেন হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে, যে আপনি উমুক উমুক শর্ত উল্টায় দেন। হযরত জিবরিল সেখানে গেলেন, গিয়ে দেখেন এক বান্দা বলছেন, ইয়া রাব্বি ইন্না ফি আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতাইন, যে আল্লাহ পাক আপনার একটা বান্দা এখানে আছে, সে এক
চোখের পলকের তরে নাফরমানি করে না। অনেকে বলে জিকির না, জিকির না, এটা ভুল ব্যাখ্যা, এটা জিকির করে না, সে নাফরমানি করে না। এটা দিয়ে কিন্তু ওই খারিজি মারি জামাতিরা বলে জিকির করলে খালি হবে না, এটা জিকির উল্লেখ নাই। লামিয়াসিক তরফতাইন, ওই বান্দাটা একটা চোখের পলকের তরকা নাফরমানি করে না। চোখের পলক কতটুকু জানো? প্রতি 2 মুহূর্তে 5টা পলক দিতে পারে মানুষ, মুহূর্তের থেকে কম 5টা পলক দিতে পারে। একটা চোখের পলকের তরেও সে নাফরমানি করে না আল্লাহ, তাহলে কি তাকে সসর উল্টায় দিব? আল্লাহ হ্যাঁ, তাকে সসর উল্টায় দাও, নাউজুবিল্লাহ। কেন? লামিয়া তামার ফিয়া সাতান কাত্তু, আল্লাহবাক বললেন যে সারা দেশের মধ্যে, শহরের মধ্যে আমার বিরোধিতা করা হচ্ছে, আমার বিরুদ্ধে বলা হচ্ছে, আমার নাফরমানি করা হচ্ছে। এই লোকটা তো বাধা দেয় না, এমনকি এই যে আমার বিরোধিতা করা হচ্ছে সে একটু কষ্ট পায়, সে বলে মুখটা বাঁকাও করে না, নাউজুবিল্লাহ। কাজে তার এই ফর্মমর্দের কোনো দাম নাই, তাকে উল্টায় দাও, তাই উল্টায় দাও হইলে নাউজুবিল্লাহ। এই জন্যই তো গজবগুলি আসে। এই যে ধরুন ভূমিকম্প হয়ে গেল, কঠিন একটা অবস্থা, বিষয়গুলি কিন্তু অনেক কঠিন। তোমরা ফিকির করো না, ফিকির করবা। এই নাফরমানের কারণেই সমস্ত আজাব গজবগুলি আসে, এইভাবে সাধারণ আসে না। অমা আসাকমিন হাসান ফামিন আল্লাহ, অমা আসাকমিন সাইন ফামিন নাফসিক। ভালো যেটা, এটা আল্লাহ ওনার তরফ থেকে, আর খারাপটা হচ্ছে মানুষের বদামলের কারণে, নাউজুবিল্লাহ। কাজে এখন তোমরা ইস্তেগফার, তওবা করো, আদেশ নির্দেশগুলি পালন করো, এগুলি ঠিকমতো পালন করার কোশিশ করো। যেগুলো আমি সব পারি না, যতটুকু পারো সেটা করো। তোমার কমসে কম বা দেশা বাদ দুরুশি, এটা কোনো কঠিন, একদম সহজ পাঠ করবা। বা দিশা বাদ দুরুশি 100 বার, 5টা কোশিশ করো, চলা ফিরা উঠা বড় সবসময় আস্তে জারি হবে। এরপরে পরবর্তী সবক নাও। আর এরপরে আমলগুলি সব সুন্নত মোবারক অনুযায়ী করো। কিন্তু আমি তো এত সুন্নত পালন করতে না, পালন করতে পারবো না, যতটুকু পরে এটি করো, এতটুকু করো, এরপর আস্তে আস্তে কোশিশ করো, পারবে এক সময়। আর আমাদের কিতাবগুলি সংগ্রহ করে পরে নিমন হাসিল করো। একদিনে তোমার সব কিতাব নিতে হবে আর একশো সব পড়, তা না। তুমি একটা একটা করে নাও, একটা একটা করে পড়ো, অসুবিধা নাই। আর প্রতিদিন এই সবদ ইখতিয়ার করবে। যদি প্রতিদিন আমি আসতে পারি না, ঠিক আছে, তুমি আসতে না পারো, যেদিন আসতে পারবে না সেদিন তুমি ওই সিরাতুল মুস্তাকিমের সংযোগ নিয়ে শুনবে আমাদের কথাগুলি। এটা শুনবে, তাইলে বুঝতে পারবে, অন্যথা বুঝতে পারবে না। আর তোমাদের প্রত্যেকের এলাকায় আঞ্জুমানের মসজিদগুলি জারি করবে। যেখানে মসজিদ আছে না থাকলে মসজিদের তৈরি করার ব্যবস্থা করো। 1 জন 10 জন 50 জন মিলে করো, 100 জন মিলে করো, 1000 জন মিলে করো, একটা মসজিদ তৈরি করো। আর যদি আবার কমসে কম আঞ্জুমানের একটা কার্যালয় তৈরি করো, সেখানে তালিমের মজলিস করো এবং মানুষকে বুঝাও। ওখানে একটা সুন্নত প্রচার কেন্দ্র করো, একটা কিতাব প্রচার কেন্দ্র করো। কারণ সুন্নত বড়গুলি প্রচার না করলে, বিক্রি না করলে এটা প্রচার হবে না, মানুষকে বিক্রি করতে হবে। আর ইলিমগুলি, কিতাবগুলি বিক্রি না করলে প্রচার হবে না। মানুষ তো কিছুই জানে না, মানুষকে তো জানাইতে হবে। আল ইলমু ইমামুল আমল, ইলিম হচ্ছে আমলের ইমাম, এটা মনে রাখবা। ইলিম হচ্ছে আমলের ইমাম, ইলিম না থাকলে তুমি আমল করতে পারবা না, এই বিষয়গুলো মনে রাখতে হবে। আর সুন্নত বড় ইত্তেবা করতে হবে। তুমি একটা বেদাত থেকে বাঁচতে হলে একটা সুন্নত পালন করতে হবে। একটা বেদাত করলে মানুষের প্রতি লানত বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। আর সুন্নত বড় পালন করলে রহমত বর্ষিত হয়, এটা মনে রাখবা। মানুষ তো এগুলি বুঝেই না সাধারণ বিষয়গুলি। এখন যদি বলো যে সে তো, আমি তো অনেক সুন্নত পালন করতে পারি না, হ্যাঁ তুমি পারো না, আবার পারো তুমি। সাধারণভাবে যেমন ধর খাওয়া দাওয়া করে মানুষ, এগুলি কিন্তু অনেকগুলি সুন্নত, নিয়ত করলেই হয়। তো যতটুকু তুমি পারলা, যদি 10টা পারো 10টাই করো, আবার কোশিশ করতে থাকো, নিয়ত রাখো। তাইলে নিয়ত থাকলে আল্লাহ পাক তোমাকে ওই গজব থেকে বাঁচাই দিবেন। সুবহানাল্লাহ। একটা আয়াত শরীফ নাজিল হইল যখন, আল্লাহ পাক নাজিল করলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ নাজিল করলেন, অর্থ হচ্ছে আসমান জমিন বা সকলে সাবধান হয়ে যাও, নিশ্চয় যারা আল্লাহ আপনার অলি হয়েছে ওনাদের কোনো ভয় নেই, চিন্তা নেই। আশপর্যন্ত নাজিল হইল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন, ডেকে বললেন একটা নতুন আয়াত শরীফ নাজিল হয়েছে। যখন এটা শোনাইলেন ওদেরকে, ওনারা বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমরা বুঝতে পারলাম যিনি বা যারা ওলি আল্লাহ হয়েছেন ওনাদের কোনো ভয় নেই, চিন্তেন, ঠিক আছে, এটা ঠিকই, স্বাভাবিক। তো আমাদের প্রশ্ন হচ্ছে, এখন যারা ওলি আল্লাহ হইতে পারে না তাদের ফয়সালা কি? মনোযোগ দিয়ে শুনবো এটা। যিনি বা যারা ওলি আল্লাহ হয়ে গেছেন ওনাদের ভয় চিন্তা নেই, ঠিক আছে, হয়ে গেছে, ওনার উদ্ধার হয়ে গেছেন। তো যারা ওলি আল্লাহ হইতে পারে না তাদের ফয়সালা কি? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, আল মারু মা মান আহাব্বা, আল মারু মা মান আহাব্বা।
যে যাকে মহব্বত করে সে তার অন্তর্ভুক্ত হবে। অর্থটা কি? তখন হযরত সাহাবাই কিরাম অনেক খুশি হইলেন, কারণ ওনারা তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে মহব্বত করেন, তো ওনাদের হাসন ওনার সাথে হবে সুবহানাল্লাহ। তাহলে পরবর্তী উম্মতরা কি হবে? তাহলে পরবর্তী উম্মতরা যে কোনো ওলি আল্লাহ কামেল শেখাতে নিজবত রাখে, তাহলে ওই কামেল শেখের যেই ফয়সালা তাদেরও সেই ফয়সালাই হবে। তাইলে তোর চিন্তার কোনো কারণ থাকে না। এখন যদি তোমরা আদেশ পালন করো, কোশিশ করো, গাফলতি না করো, ঠিক আছে তুমি কম করো, ঠিক আছে তুমি আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করো, ইস্তেগফার করো, তওবা করো, এবং যা পালন করছো শুকরগুজারি করো, তো অবশ্যই তুমি জহমত থেকে বাঁচতে পারবে সুবহানাল্লাহ। অন্যথায় কোনো দিন বাঁচতে পারবে না। বিষয় কিন্তু অনেক সূক্ষ্ম বিষয়। তোমাদের মজলিসে আমরা এখানে আজকে বিশেষ ইন্তজাম ঠিক আছে, আর আমাদের প্রতিদিনই আমরা এখানে অনন্তকাল জারি করেছি। আমরা অনন্তকাল জারি করলাম যাতে তোমরা প্রত্যেকেই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে একটা নিসবত মোহর স্থাপন করতে পারো সুবহানাল্লাহ। হযরত আমের আনসারী যখন করছেন, উনি সানাসিবত করলেন, ওনার জন্য সমস্ত রহমত দরজা খুলে দেওয়া হলো, সমস্ত ফেরেশতা ওনার মাগফিরাত কামনা করলেন। তাই শুধু ওনার জন্য না, তো কিয়ামত যারা করবে, তাই আমরা তো অনন্তকাল শুরু করেছি সুবহানাল্লাহ। তাহলে অনন্তকালের জন্য রহমত দরজা খুলে দেওয়া হবে, মাগফিরাত কামনা করা হবে। আবার ঠিক হতো সাহাবাই কিরাম ওনার যে নাজাত পেয়েছে সে নাজাত পাওয়া যাবে সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে, তুমি কেমনে করবে, এটা সংযোগ নেবে, সব দেখতে করবে, এরপর তোমাদের প্রত্যেকের এলাকায় এটা জারি করবে। এটা তো সংযোগটা নিয়ে সিরাতুল মুস্তাকিম যদি এটা খুলে রাখো, তাহলে সবাই শুনবে, সবাই শুনবে, শুনে সবাইকে বুঝাও, বুঝে আমলগুলি শুদ্ধ করাও, নিজের আমল শুদ্ধ করাও, অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দাও। অন্তত দুনিয়ার মহব্বত কিন্তু বের হবে না, কঠিন। এটা একটা হাদিস শরীফ আছে, একটা আয়াত শরীফ আছে। আবু যর গিফারী একটা হাদিস শরীফ, একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লাআলামু আয়াতান লাউখাযান নাসু বিলা কাফাতুম। ইন্নী লাআলামু আয়াতান, যে একটা আয়াত শরীফ রয়ে গেছে, উনি তো সবই জানেন। লাউখাযান নাসু বিলা কাফাতুম, যদি মানুষ যিনি চান ওই আয়াত শরীফটাকে দৃঢ়তা ধারণ করতে পারতো, একটা আয়াত শরীফ যথেষ্ট ছিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সে আয়াত শরীফটা কি? উনি বললেন আয়াত শরীফ হচ্ছেন মাইয়াত্তাকিল্লাহ ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক বললেন মাইয়াত্তাকিল্লাহ, যদি কেউ হাকিকি মুত্তাকি হয়, যদি কেউ হাকিকি মুত্তাকি হয়। মুত্তাকি কাকে বলে? আসলে মুত্তাকি হইতে হলে সুন্নাত ইত্তেবা করতে হবে সুবহানাল্লাহ। যদি কেউ মুত্তাকি হয়, মুত্তাকি হবে না, মাইয়াত ইয়াদুল মাখরাজান ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকি যদি কেউ হয়, তাহলে আল্লাহ পাক তার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দিবেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না সুবহানাল্লাহ। যদি সে মুত্তাকি হয়। এখন তোমরা মুত্তাকি ধরনাতে কেমনে হবে? সারাদিন পয়সার জন্য দৌড়া, পয়সার জন্য দৌড়ে তো পয়সা পাওয়া যায় না, পয়সার জন্য দৌড়াইলে পয়সা পাওয়া যায় না, পয়সা তো অন্য জিনিস। আল্লাহ বলছেন নাহানু কাসামনা বাইনু মাসফিল হায়াতুদ দুনিয়া, আমি প্রত্যেক দুনিয়া জিন্দেগি যা প্রয়োজন বন্টন করে দিয়ে দিছি, ওটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সম্মানিত সে লাভ করবে। একটা হাদিস, এটা ব্যাখ্যা হাদিস বলে, ইয়াকুলু রাব্বুকুম, যিনি খলিক, যিনি মানে আল্লাহ তিনি বলতেছেন, বান্দাদের লক্ষ্য করেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, তোমরা তাফাররাক লিবাদাতি, তোমরা আমার ইবাদতের জন্য সময় কিছু বের করে নাও। সময় বের কি হবে? এটা হাদিসে কুদসি শরীফ, তাফাররাক লিবাদাতি আমলাউ কলবাগা জ্ঞানান আমনি রিজকান, কলবাগ তোমার অন্তরটাকে আমি বেনিয়াজ করে দিব, ইয়াদাকা রিজকান হাতে তোমার রিজিকে পরিপূর্ণ করে দিব সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যদি সময় বের করে নাও, আমার বন্দী জিকির ঠিক মতন করো, তাহলে তো হবে। এর বলছেন লা তাবাদ মিন্নি, আমার তো দূরে সরে যেও না, আমার দূরে সরে যাও। দূর কি হবে? আমলা কলবাগ ফাকরান আমলা ইয়াদাকা শুগলান, আমার থেকে যদি দূরে সরে যাও, অর্থাৎ আমার মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে সরে, তাহলে কি হবে? তোমার অন্তরটা
অভাব দারিদ্রতায় পূর্ণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। আর তোমার হাতটা ব্যস্ত হবে, সারাদিন তুমি রিজিকের দৌড়াইবা, কিন্তু শেষে শূন্য, নাউজুবিল্লাহ। এখন দেখো মানুষের অবস্থাটা কি, ফিকির করো যে আমার জন্য এবাদতের কিছু সময় বের করে নাও। এবাদতের কি সময় বের করবা? জিকির ফিকির করবা, সোবত ইখতিয়ার করবা, এই সময়টা বের করে নাও। তাইলে তোমাদের অন্তরটাকে আমি বেনিয়াস করবো, হাতটা নিজেকে পরিপূর্ণ করে দিব, সুবহানাল্লাহ। তুমি যখন মোত্তাকি হয়ে যাবে। আর যদি না বের করো, আমাকে দূরে সরে যাও, আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে সরে যাও, তাহলে কি হবে? তোমার অন্তরটাকে অভাব অনটনে দারিদ্রতা আমি পরিপূর্ণ করে দেবো, নাউজুবিল্লাহ। তুমি খালি আরো চাই আরো চাই, তোমার আর তৃপ্ত হবে না, তুমি তৃপ্ত হবে না, তৃপ্তি লাভ করতে পারবা না, তোমার হবেও না, বরকত নাই। সারাদিন কাজ কর, 14টা কাজ করবা, দেখা যাচ্ছে শেষে শূন্য, নাউজুবিল্লাহ। টাকা পয়সা কোনো বরকতই নাই। আল্লাহ পাক কোরআনে বলেছেন, হাদিস বলেছেন। এখন তোমাদের তো উচিত, তোমরা সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ে কি লাভ করলা? কতজনে কতগুলি বাড়ি গাড়ি করছো বলো দেখি? তোমাদের কজনে কয়টা গাড়ি বাড়ি হয়েছে? কত সম্পত্তি কিনছো তোমরা? কত টাকার মালিক হয়েছে বলো? তুমি টাকা পয়সার মালিক হইতে তাহলে তো ভালো হয়েছিল। তোমাদের টাকা পয়সার মালিক হইতে পারো, গাড়ি বাড়ি করতে পারো না, তোমার মাহফিল হইলে কোনো পয়সা দিতে পারো না, পয়সা নেই, নিজেরই সংসার চলে না, তো কি করো সারাদিন? হ্যাঁ, মাহফিলে পয়সা খরচ করতে পারো না, কিতাবাদি কিনতে পারো না, বকিল, যে সংসারই চলে না, তো তুমি দেখা যায় তুমি ফকির সে দেখা যায়। তুমি সারাদিন দৌড়ে ফকির, এই ফকিরের তো কাজ হবে না। তবে ইস্তেগফার করো, জিকির ফিল করো বেশি বেশি, সোবত ইখতিয়ার করো, তাহলে ফকিরি দূর হয়ে যাব, তাইলে তুমি সচ্ছল হয়ে যাবে, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নেক কাজে খরচ করো। হাদিস হয়েছে, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, আনফিক ইবনা উনফিক আলাইক, তুমি আমার কাজ জন্য খরচ করো, আমি তোমাকে দিব। মা নকাসা সদক মাল, নেক কাজে খরচ করে কোনদিন পয়সা কমে না। তোমার নেক কাজে পয়সা খরচ করো, এই কিতাবাদি গেলি সংগ্রহ করো, সুন্নত দ্রব্য সংগ্রহ করো, এগুলি প্রচার প্রসার ব্যবস্থা করো, সুন্নত প্রচার বিক্রয় কেন্দ্র করো, সব করো এগুলি। আর মাহফিলে শরীক থাকো, মাহফিলে সময় দাও, মাল দাও, তাই সব দিকে বরকত পাবে, গায়ের জোরে কিছু পাবে না। ফয়সালা কোনোদিন জমিনে হয় না। আল্লাহ পাক কোন সময় বলছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু মাওলানা, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা মাওলানা ওয়ালা ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলতেছেন, আপনি বলে দেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, যিনি খলিক, যিনি মালিক, তিনি যা ফয়সালা করেন, আর নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বন্টন করেন, তার বাইরে কিছুই পৌঁছবে না। তুমি হাজার চেষ্টা করলে তুমি কিছু পাবে না। যা ফয়সালা করবেন যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক তিনি, এবং যা বন্টন করবেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি, এর বাইরে তোমার কাছে কিছুই পৌঁছবে না। এই জন্য বলছেন, তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ উপরে তাওয়াক্কুল করো, তাহলে তুমি কামিল করবে, সুবহানাল্লাহ। এটা মনে রাখবা, গায়ের জোরে দৌড়দৌড়ি কিছু করতে পারবা না, এটা করতে হবে। এবং এরপরে তোমরা করবা, তোমাদের যারা ছেলে মেয়ে আছে, ছেলে থাকলে ছেলেদেরকে করবা, মেয়ে থাকলে মেয়ের বিয়ে দেবে, যারা হাল থাকবে তা করবা, নাতি নাতি করবা। আবার তোমরা তো আরো হইলো দুনিয়াদার, তোমরা সবগুলি তোমরা মাদ্রাসায় সন্তানদের পড়াও, আলেম বানাও। তুমি যা দুনিয়াদার হয়েছো, তুমি কয় টাকা কামাই করছো? তুমি যদি মনে করো যে আমি ছেলেরে পড়াই, আমি অনেক টাকা কামাই, তুমি কি কামাই করলা? কয় টাকা কামাই করছো? তুমি ওই যেই ফকিরি আছো, তোমার তো সেই সামর্থ্যই নাই। তুমি মাহফিলে খেদমত করতে পারো না, কিতাব কিনতে পারো, তুমি একটা ফকির, তো তুমি পড়াশোনা কি করলা? তো তোমার সন্তান পড়াশোনা কি করবে? তো মাদ্রাসায় পড়া, অলি আল্লাহ বানাও। মাদ্রাসায় পড়া অলি আল্লাহ বানাইলে তাহলে অলি আল্লাহ রুসিলে অনেক কিছু পাবে, কুদ্দুতি ফয়সালা হবে। কেমন ফয়সালা জানো? আমি তো বলছি অনেকবার। একজন বুজুর্গ ছিলেন অলি আল্লাহ, উনি সপ্তাহে সপ্তাহের দিন, শনিবার দিন মাছ, ওনার বাড়ির পাশে একটা বড় নদী, মাছ ধরে বিক্রি করতেন করে সপ্তাহে 1 বছর। এরপর সারাদিন উনি তালিম, এই সপ্তাহ পুরো তালকিনে কাজ করতেন। তো কিছুদিন পরে সে অলি আল্লাহ একটা মেয়ে হইলো, একটা তো মেয়ে হইলো। সে মেয়েটা যখন চলাচল শিখলো, 2-4-5 বছর হয়ে গেল, তখন ওই যেহেতু বাড়ির পাশে নদীটা, মাছ ধরতে যেতেন সেই বুজুর্গ, তো মেয়েটাকে নিয়ে গেলেন। এখন নদী মাছ ধরতেছেন, মাছ ধরে একটা পাত্র রাখে, যেটা তোমরা একটা কেউ খাড়ি বলে বা ডুলা বলে, যেটাই বলে, একটা পাত্রের মধ্যে মাছগুলি রাখতেছিলেন। তো সে অলি আল্লাহ ওটা হিসাব আছে যে এতটুকু মাছ ধরলে 1 সপ্তাহের জন্য হয়ে যাবে, ওটা ধরে উনি উঠে আসছেন।
উঠে এসে পাত্রের মধ্যে একটা মাছও নাই। আরে ব্যাপারটা কি? মেয়েকে জিজ্ঞেস যে মা মাছগুলি গেল কোথায়, এতগুলি মাছ ধরলাম। তো ওই বাচ্চা মেয়েটা বলতেছে 4-5 বছর বয়স হইব, যে বাবা আমি মাছগুলো সব পানিতে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ কেন? মাছগুলো সব জিকির করে, তো জিকির করে মাছগুলি কী করে খাওয়া যাবে, কী করে বিক্রি করা যাবে, যেন পানিতে ছেড়ে দিছি। তো ওলি আল্লাহ তো একটু গোস্ব হইলেন, মাছগুলি সব ছেড়ে দিল, সংসার চলবে কেমনে? ওই মেয়েটা বুঝতে পারছে, মেয়েটা বাচ্চা মেয়ে বুঝে বলতেছে আপনি চিন্তা করবেন না, রিজিকের মালিক আল্লাহ পাক। ওই বুজুর্গ আসলে উঠে যায়, মাছ নাই একটাও। মেয়েটা তো বসা, বলতেছেন মাছগুলি গেল কোথায়? মেয়েটা বলতেছে বাবা মাছগুলি জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করতেছিল মাছগুলি সব। তো এই জিকির করে মাছগুলি কী করে বাজারে বিক্রি করে, কী করে আমরা খাবো, এই জন্য আমি সব মাছগুলি পানিতে ছেড়ে দিছি। এখন তো আশ্চর্য হলে তো সংসার চলবে, আমি 7 দিন খাবো কি? মেয়েটা বুঝছে, মেয়ে একটু গোসা উঠছে মনে মনে, মেয়ে বুঝে বলতেছে আপনি চিন্তা করবেন না, বাচ্চা মেয়ে 4-5 বছর বয়স, আর ওই লোক তো বয়স্ক লোক, রিজিকের মালিক আল্লাহ পাক, আপনি চিন্তা করবেন না। তখন লোক চুপ হয়ে গেল, লজ্জিত হলো যে বাচ্চা মেয়ে নসিহত করতেছে তার বাবারে, বাবা বুজুর্গ, এখন আর করার তো কিছু নাই, বাড়িতে আসলে তার বাচ্চা কিনা নাই, অজু গোসল করে নামাজ কালাম করে বসে আমি তো খাবার দাবার কিচ্ছু নাই। হঠাৎ দেখা গেল আসমান যেটা খাঞ্চা খাদ্য খাঞ্চা আস্তে আস্তে নাজিল হচ্ছে, গায়েব থেকে নেয় ধরে আপনার জন্য খাবার পাঠানো হচ্ছে, কুদরতি খাবার, সুবহানাল্লাহ। এরপর থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা নাস্তার সময় আর রাতে বাদ মাগরিব 2টা খাঞ্চা নাজিল হইতো। এটা চলছে, ওই আল্লাহর আর কোনো কাজ করতে হয় না। 5-7 বছর হয়ে গেছে এইভাবে। হঠাৎ একদিন মেয়েটা অসুস্থ হয়ে গেল। 5-7 বছর ধরে হে আল্লাহ উনি কাজ করেন না, 2 বেলা খাদ্য খাঞ্চা আসা যথেষ্ট। 5-7 বছর পরে যখন মেয়েটা একদিন অসুস্থ হয়ে গেল, হঠাৎ মেয়েটা মারা গেল, ইন্তেকাল করলো। যেই বেলা মেয়েটা ইন্তেকাল হলো, পরের বেলাতে খাঞ্চা বন্ধ হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন ওই বুজুর্গকে বললেন আমি মনে করছি হয়তো আমার জন্য, সেটা আমার জন্য তো আসে না, ওই মেয়েটার জন্য আসছে। সে যে বলছে রিজিকের মালিক আল্লাহ পাক কুদ্দুস রিজিক দিবেন, সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক দিলেন ঠিকই, আল্লাহ পাক দিয়েছেন ঠিকই, তা আল্লাহ পাক কত দিতে পারেন। আল্লাহ পাক রিজিকের মালিক, রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আল্লাহ পাক শক্তিশালী রিজিক দাতা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলা রিজকুহা, জমিনে যত প্রাণী সকলের রিজিক জিম্মাদার আল্লাহ পাক নিজেই, শুধু জিনিস না সবার জন্য। এখন তোমার সে আল্লাহ হওয়ার চেষ্টা করো, মুত্তাকি হওয়ার চেষ্টা করো। সেটাই হচ্ছে মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ইরযুক বাইনা হিজুল আহতাসিব। মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান, যে মুত্তাকি হলো তাকে আল্লাহ পাক তার অন্তরে দুনিয়ার ভাবটা বের করে দিবেন, দুনিয়া থেকে তাকে বের করে নেবেন। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, মাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবু। তার উচিত হবে আল্লাহ তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ পাক এমন রিজিক তাকে দিবেন সে কল্পনা করতে পারবে না, সুবহানাল্লাহ। কাজে বিষয়টা মনে রাখবে। হ্যাঁ তোমরা সারাদিন দুনিয়ার পিছনে দৌড়া, দুনিয়া তো পাও না কিছু। যদি দুনিয়া পাইতে তাহলে তো বোঝা যেত, তোমাদের চেহারা শুরুর দিকে তো মনে হয় দুনিয়া হাসিল করছো। সারাদিন পেরেশানি, টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, সংসার, এটা নাই সেটা না, অমুক, সারাদিন তো কি কামাই করলা দুনিয়া? তো দিনদারি করো, দিনও পাইবা দুনিয়াও পাইবে, 2টা পাইবে। এখন তোমাদের দায়িত্ব হলো ফরজে আইন, সেটা হলো যা বলা হচ্ছে বা দেশে 100 পাঠ করবা, 5 জারি করবা। এরপরে হয়ে গেলে পরবর্তী সবক নিবে, আর এদিকে সমস্ত সুন্নত উনি পালন করার কোশিশ করবে। যতটুকু পার করলে শুকুর গদির করো, যেটা পারো না ইস্তেগফার করো, আর আমাদের কিতাবগুলি সংগ্রহ করে গেলে পড়ো। আর প্রতিদিন সবক ইফতার করবে। যদি প্রতিদিন না পারো, যেদিন পারবে না সেদিন ওই সিরাতুল সংগ্রহ শুনবে, নিয়ত করে আমি প্রতিদিন সেইদু সেলফিম পালন করব। তাইলে হযরত আমের আনসারীর জন্য যে ফজিলতটা লাভ করছেন সেই ফজিলতটা লাভ করতে হবে, সুবহানাল্লাহ। আর প্রতিদিন কোন শিব তেলাওয়াত করে, কম বেশি তেলাওয়াত করবে, উচিত তেলাওয়াত করে হিফজ করার নিয়ত করা, ইলম চর্চা করবো যে আমি সমস্ত ইলম হাসিল করব, অনন্তকাল সাইসল পালন করব, সব বড় নিয়ত করবা, সব সুন্নাত পালন করবো, ইত্যাদি ইত্যাদি। নিয়ত করো, কোশিশ করো, আল্লাহ পাক সব দিকে বরকত দিবেন, সুবহানাল্লাহ। আর যদি মানুষ যে শুদ্ধ আকীদা শুদ্ধ হয়ে যায়, তাহলে আযাব গজব দূর হবে, লাও তো দূর হয়ে যাব। আনলে তো লাওকে দূর করতে পারবা না। এই লাও তো তোমাদেরকে এই ইহকালও নষ্ট করো, পরকালও নষ্ট করবো, নাউযুবিল্লাহ।
কারণ কাদাল ফাকরু একুনা কুফরের মনে রাখবা হাদিস, কাদাল ফাকরু একুনা কুফরা, অতি গরিবী থেকে কুফরি গন্ধ আসে, নাউজুবিল্লাহ। মানুষ যখন অবমাননার পরে তখন ইমান নষ্ট করে ফেলে, নাউজুবিল্লাহ। এই যখন আমার সুরা দেখো, এরা ইমান নষ্ট করে ফেলেছে। এটা সামান্য পয়সার জন্য এটা ওই মুশরিকের সমর্থন দেয়, মূর্তি পূজা করায়, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, নাউজুবিল্লাহ। এদের সামান্য কিছু খুদকুরা দেয়। এরকম তো অনেক ঘটনা, এই যেমন অনেকগুলিতে খারিজি মরছে এরকম। এই শেষকালে মূল্য যেটা ওই যে আহমক ছবিটা চট্টগ্রামের, এটা 92-93 বছর বয়স, ওই মারা গেছে। ছোটবেলায় মাদ্রাসা বললো, মাদ্রাসা সে পড়াইলো, তাদের কথিত অনেক বড় আলেম সে সুরতান সাজলো, ওই ইবলিসের মতো সাজছে। সে কি হলো শেষ পর্যন্ত সে সরকার কিছু টাকা দিছে তাকে, এই টাকার লোভে সে করোনার সময় ফতোয়া দিল যে সোয়াচে বলে রোগ আছে, নাউজুবিল্লাহ। অথচ কোরআন শরীফের কোনো রোগই নাই, এটা তাদের মাদ্রাসায় তারা পড়েছে, কিন্তু পয়সার লোভে সে উল্টা ফতোয়া দিল, নাউজুবিল্লাহ। এবং সে আরো ফতোয়া দিল নামাজের মধ্যে কাতার ফাঁক ফাঁক করে দাঁড়াইতে হবে, নাউজুবিল্লাহ। সে শরীয়ত পরিবর্তন করলো, নাউজুবিল্লাহ। সে মরল কিভাবে? পচতে পচতে গল, দুর্গন্ধ, পচতে পচতে গলতে গলতে আকৃতি বিকৃতি মরে গেছে, নাউজুবিল্লাহ। তেন কেমন হইল? এই পয়সা তাকে ঠেকাইছে, এখন গেছে কোথায়? এত জাহান্নাম। বিষয়টা কিন্তু সহজ মনে করে না, কঠিন বিষয়। যে মানুষ বলে একটা রচিত আছে, ইতিহাস থেকে নসিহত হাসিল করতে হয়, কিন্তু কেউ হাসিল করে না, নাউজুবিল্লাহ। এগুলি দেখে দেখে নসিহত হাসিল করো, এটা দেখে দেখে হাসিল করতে হবে। আর না হাসিল করলে তো তুমি ফায়দা হাসিল করতে পারবা না। হাদিসে তারাকতু ফিকুম ওয়াজাইন সামিতুল মউত নাতিকুল কোরআন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুইটা নসিহত রেখে গেলাম, তোমরা স্মরণ করবে। সামিতুল মউত নাতিকুল কোরআন, একটা হলো কি মৃত্যু, এটা দেখে দেখে নসিহত করবে, তোমাকে ইন্তেকাল করতে হবে। আর নাতিকুল কোরআন, কোরআন শরীফ, এটা পরে পরে নসিহত করবে, ইলম অর্জন করে। দুইটার একটাও করে না, নাউজুবিল্লাহ। তো ফায়দা পাবে কোত্থেকে? বিষয়গুলো তো কঠিন বিষয়গুলি। এখন তোমাদেরগুলি ফরজাইন মনে রাখবা, তোমাদের কবরে আর দ্বিতীয় তোমার সাথে কেউ যাবে না, তুমি তোমার কবরে যেতে হবে। তুমি তাহলে কবরের পরে কি আমলটা করেছো? তুমি 24 ঘন্টা তুমি দুনিয়ার পিছনে দৌড়াও, কি হাসিল করলা? কয়টা বাড়িঘর করলা? কত সম্পত্তি করলা? করতে পারো না তেমন কিছু। তোমার জিন্দিগিটা শেষ হয়ে গেল। তাহলে কবরে গিয়ে কি হবে? তুই কবরের জন্য কিছু না করে তাহলে তোমার আজাব গজব হবে, নাউজুবিল্লাহ। অন্ত গর্বাড়ি তো তুমি করো নাই, তাহলে কেমনে হবে? এই জন্য আমি একটা উদাহরণ দেই বুঝার জন্য। দুইটা লোক কোনো দূর দেশে গেছে পয়সা কামাই করার জন্য। তো পয়সা কামাই করলো, একটা লোক বাড়িতে পয়সা পাঠাইলো, তারা বাড়িতে তার জায়গা সম্পত্তি কিনলো, ব্যবসা বাণিজ্য সব করলো, অনেক কিছু করলো, ঠিক আছে। আর একটা লোক পয়সা সব নষ্ট করে ফেললো। দুজনে বাড়িতে আসলো, যে তার পয়সা দিয়ে বা ঘর বাড়ি করছে সে তো আরামে থাকবে, ব্যবসা বাণিজ্য সব ঠিক আছে। আর যে সব নষ্ট হচ্ছে সেটা হচ্ছে রাস্তা বিক্রি করবে, নাউজুবিল্লাহ। তো ঠিক মৃত্যুর পরে সেটা এরকম, তুমি যদি হায়াতে থাকতে কিছু পাঠাও, অমা তুকার দেমুল আংফুসুম খায়রিন তাজিদু ইনদাল্লাহ, আল্লাহ বলেন তুমি আমার কাছে যা পাঠাবে তুমি আসলে সব সেটা পাবে, সুবহানাল্লাহ। আর না পাঠালে তুমি তো পাবে না। তাহলে তোমার পরকালের কি করলা তুমি? এটা একটা ফিকির করবা। বিষয়টা কিন্তু সহজ মনে করো না। তুমি কি করছো চিন্তা করো, তোমার বাবাই কি করছে, তোমার দাদাই কি করছে, তাহলে তোমার ছেলে কি করবে, এটা ফিকির করবা। এটা কিন্তু সোজা জিনিস না, অনেক সূক্ষ্ম বিষয়। ইবলিস সারাদিন অসস্যা দেয় মানুষকে ইমান থেকে সরাই দেওয়ার জন্য, মানুষ কিন্তু সেটা বুঝে না, সে কিন্তু ইমান থেকে সরে যায়, নাউজুবিল্লাহ। আর দুনিয়ার মোহ সারাদিন একটার পর একটা দেখা, এটার পর এটা হবে, এটার পর এটা, তুমি এটা পাবে, এটা একটাও সে পায় না, নাউজুবিল্লাহ। সে বিভ্রান্ত হয়ে যায়, ইমান হারা হয়ে যায়, কাফের হয়ে যায়, নাউজুবিল্লাহ। বিষয় কিন্তু কঠিন মনে রাখবা। এখন তোমাদের এগুলো শুনে মনে রেখে গেলে আমল করতে হবে। এতে কোনো রোগশোধ নাই, ছুটার কিন্তু কোনো রোগশোধ নেই। তোমার তুমি হায়াতে তো আসছো, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, পরকালের খেতে এখানে। আর কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে, বাঁচতে পারবে না কোনোদিন। আল্লাহ কুল ইন্নাল মাউতুল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, আল্লাহ বলেছেন তুমি মৃত্যু পালায় থাকবে, পারবা না। মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, পালাইতে পারবা না। মৃত্যু তোমাকে পাকড়াও করবে, তাহলে তুমি কি করবা? আগে প্রস্তুতি গ্রহণ করো। এখন তো বারবারই বলা হচ্ছে, প্রতিদিন বলা হচ্ছে, এখন তোমাদের মজলিস করছে, ঠিক আছে, আরো গত 2 মাসে করলো, আজকে করলো, তো মা তোমরা কি শিখলে বলো? কি শিখছে এখন? হ্যাঁ, তোমরা কি শিখলে এটা বলো দেখি।
যদি নাই শিখতে পারো তাহলে কেমনে হবে? এখন তোমাদের শিকার মূল বিষয় বললাম, এক কথায় মূল যদি হয়, এটা শিখতে হবে যে প্রত্যেককে, যিনি ইনসান, পুরুষ মহিলা ছেলে মেয়ে, সবাইকে ফরজে আইন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবুল স্থাপন করতে হবে। সুবহানাল্লাহ। এটা এক কথায় শেষ, এতটুকু। এই নিজবুল স্থাপন করার জন্য যা প্রয়োজন সেটা করতে হবে। তো তুমি তো একলা পারবে না, এই জন্য এখন কামেল শেখের বায়াত হইতে হয়, সবক নিতে জিকির করতে হয়, আদেশ নিজে পালন করতে হয়। মূল সমস্ত যত কিছু মানুষ আলোচনা করে, যত কোরআন শরীফ সুন্নাহ শরীফ, যা আসমান জমিনে যত ইলম কালাম আছে, সমস্ত ইলম কালামের মূল কিন্তু এটা মনে রাখবা যে প্রত্যেক সৃষ্টির জন্য ফরজে আইন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজবুল স্থাপন করা। সুবহানাল্লাহ। এটা ফরজে আইন। এই নিজবুল স্থাপন করার জন্য যা প্রয়োজন সেটাই করতে হবে। সময় দিতে হবে, মাল দিতে হবে, জানও দিতে প্রয়োজন নেই, কোনো অসুবিধা নাই, সব দিতে হবে। এটা হলো মূল, এটা এই জন্য মূল বিষয়টা। এটার জন্য আমাদের সমস্ত ইন্তজাম আমরা যা করি, অনন্তকাল সঈদুল ইসলাম জারি করছে একই জিনিস। এখানে আমরা আন্তর্জাতিক শূন্য প্রচার কেন্দ্র করছি, ওই জন্যই আমরা শত শত হাজার হাজার কিতাব বের করতেছি, লক্ষ লক্ষ কোটি বের করবো, এটা একই কারণ, সব একই জিনিস। সিরাতুল মুস্তাকিম করছি আমরা তোমাদের জন্য, তোমার তো কুফরি কামের দিকে বসে থাকো, ওই একই জিনিস। কারণ সবগুলি মিলে হচ্ছে মূল, সমস্ত কিছুর মূল হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এখন ওনার সাথে ইসলাম সম্পর্ক স্থাপন করতেই হবে যেভাবে হোক, এর ছাড়া কোনো ব্যবস্থা নাই। এটা করার জন্য তোমাদের সমস্ত আয়োজন ইন্তজাম, তোমাদেরকে এই বলানো বুঝানো। এই কাফের মুশরিকের বিরুদ্ধে আমরা কেন বলি? কাফের মুশরিক যদি আমরা বাঁচতে না পারতে আমরা হেদায়েত পাবে কোত্থেকে? এক সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাম, আমাদেরকে সৃষ্টির নিকৃষ্ট এটা সংবাদ দেন। তো প্রাথমিকভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন যে আসলে আপনি ভালোটা জিজ্ঞেস করেন। তিনি বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ, আমি যদি খারাপটা না জানি বাঁচবো কোত্থেকে? একটা খারাপ জিনিস সেটা যদি আমি না জানলাম, তার থেকে আমি কী করে পরহেজ করব? তখন ওনার নুরুর রহমত যেন লাল হয়ে গেল। বললেন, ইন্না সাররা সারে শেরারুল উলামা, ইন্না খারেল খায়রে খেয়ারুল উলামা। সৃষ্টির নিকৃষ্ট হচ্ছে ওলামায়ে সু, নাউযুবিল্লাহ। আর সৃষ্টির শ্রেষ্ঠ হচ্ছেন হক্কানি রব্বানি আলেম ওলি আল্লাহ সুবহানাল্লাহ। খারাপটা না জানলে তো বাঁচবে কিন্তু, সেখানে খারাপটা বারবারই বলা হচ্ছে, ভালোটাও বলা হচ্ছে, দুইটাই বলা হচ্ছে। বিষয়টা কিন্তু সহজ মনে করো না। যেহেতু অনন্তকাল তুমি থাকবে না, তোমার বাপ হয়তো আছে, তাহলে দাদা নাই, দাদা থাকলে দাদার বাপ নাই, অনেকের দাদা বাপ কেউই না, সেই তর্তির মতো আছে, কোনদিন সে গায়েব হয়ে যায়। বিষয়টা তো কঠিন। আর মৃত্যুর জন্য কোনো বয়স নাই। আজকে শিশু জন্ম করে সেও মারা যায়, আবার অনেকে 100 বছর পরে জিন্দা থাকে। বিষয়টা তো কঠিন বিষয়। এগুলি শোনো, মানো। তোমাদের আমরা বারবার বলতেছি, একবার না বারবার, এবং আমরা প্রতিদিন আমরা বলতেছি 1,24,000 অথবা 2,24,000 নবী আসছেন, ওনারা কিন্তু বলছেন, প্রতিদিন বলছেন। এখন কেউ মানছে, কেউ মানে নাই। অনেক কাফের মুশরিকগুলি হাসি ঠাট্টা করছে, ইট পাটকেল মারছে, ওনারা তাও বলেছেন। এবং কতগুলি কাফের মিললে 70,000 নবী শহীদও করছে, নাউযুবিল্লাহ। ওনারা কিন্তু বলা বন্ধ রাখেন নাই। তা আমরা বলা কিন্তু বন্ধ রাখবো না, আমরা বলবো সবসময় তোমাদের, কিন্তু তোমরা শুনতে হবে, মানতে হবে। তোমাদের ভালোর জন্যই বলা হচ্ছে, অন্য কোনো কারণে না। যদি তুমি না মানো, তাহলে কবরে গেলে তুমি গুরুজ হবে, আমার কি হবে? আমার তো কিছু হবে না, আমার দায়িত্ব তো শেষ। ওমা আলাইনাল বালাগ, পৌঁছে দেওয়া। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশে ফালিউ বাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত, যারা তাদেরকে পৌঁছায় দিবেন। তো পৌঁছানো তো হচ্ছে, তোমরা না মানলে আমরা কী করবো? তোমরা ফিকির করবা, এগুলি শুনবা। আর এখানে প্রতি জুমাতে শেষে আসবা না, জুমার আজানের আগে এখানে আসবা, আমার আলোচনাটা শুনবা। কিন্তু অনেক নসিহত থাকে, তোমরা তো বুঝোই না। তোমরা কোরআন শরীফ শুনে কোনোটাই বুঝতে কেমনে হবে? শুনতে থাকো, মনোযোগ দর্শক, তাইলে বুঝবা, খালেস নিয়ত রাখবা, বুঝবা। জুমার সময় আজানের আগে আসবে, এখানে আজানের পরে না, আগে শুরু থেকে শুনবা। অনেক আসে শেষে নামাজ পড়ে আবার শেষে পিছন দিয়ে পালাই গেল, নাউযুবিল্লাহ। তা আমার কি হবে? তো তুমি জাহান্নামে যাবে, তা আমার কি হয়েছে? তোমাকে তো জানতে বাঁচানোর জন্যই বলা হচ্ছে। তুমি যদি জানতে বাঁচতে না চাও, তাহলে তো জোর করে কেউ বাঁচাইতে পারবে না। আর তোমার কবরে তুমি যাইবা, তোমার কবরে অন্য কেউ যাবে না, যে তোমার কবর আর তোমার হেফাজত করবে না। তোমার ছেলেমেয়েরা কিন্তু করবে না। তুমি বুঝো না এখন দুনিয়াটা। একটা লোক মারা গেলে চোখটা যখন বন্ধ হয়ে যায়, যদি তোমরা দেখে থাকো তো ভালো। বন্ধ গেলে মানুষ কি করে? চাদরটা ঢেকে রাখে। তারপর কি বলে? এখন তো সবাই অস্থির হয়ে যায়, কি করতে হবে? গোসল করাইতে হবে।
সবাই মিলে গোসল করায়। এখন গোসল হলে কী করতে হবে? তাহলে তো কাফন পরাইতে হবে। তো কাপড় নিয়ে আসো তাড়াতাড়ি, সবাই তাড়াতাড়ি। এখানে কোনো কেউ দেরি করে না, খুব তাড়াতাড়ি কাপড় নিয়ে আসে। এখন পরাইলো, এখন কী করতে হবে? জানাজা দিতে হবে। তো দেওয়া জানাজা দিল, তারপরে দাফন করতে হবে কবরে। তো কবর খুঁড়তে বলো, কবর খুললো। এখন তাড়াতাড়ি লাশটা নিয়ে গেলো। লোকটা মারা গেলো, 10-12 ঘন্টার মধ্যে সব কাজ শেষ করে নিয়ে কী করলো? কবরের কী করছে? খোলা রাখছে, কবরটা বন্ধ করে দিল, মাটি দিয়ে দিল কবর উপরে। তখন কি হইলো? যে লোকটা 8-10-12 ঘন্টাকে জমির উপরে ছিল, এখন সদৃশ্য হয়ে গেল। এখন তার মন্দির এবং তার গন্তব্যস্থলে সে পৌঁছে গেছে। এখন যদি লোকটা ন্যাক্কার হয়ে থাকে তাহলে শান্তিতে আছে, আর যদি বদকার তাহলে আযাবের কত গ্রেপ্তার হয়ে গেছে। তার আল্লাহ যারা ছিল তাকে দাফন করলো, এটা তো বাড়িতে এসে পড়ছে। এখন এসে তারা হাফ সারতে থাকে, ঠিক আছে যাক কাজটা শেষ হয়েছে। আর ওই লোক যদি বদকার হয়ে থাকে, সেটা এখন আযাবের মধ্যে গ্রেপ্তার হয়ে গেছে, তার কান্নাকাটি চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। কিন্তু তার ছেলেমেয়েরা তো দেখে না। তারা সম্পত্তি যদি থাকে বাবা মার, ওটা বন্টন করে নিয়ে বসে, তারা আরামে খায় দেয়। ওই লোক গুরজোর মধ্যে থাকে, নাউজুবিল্লাহ। আর যদি সে ভালো হয় তাহলে তো ভালো, কিন্তু সন্তানটা তো খবর নেয় না। এখন তোমাদের বাপ মা যারা মারা গেছে, তোমাদের যারা আছে, কয়বার বাপ মার জন্য দোয়া করছে বলতে পারবা? হ্যাঁ, নামাজে দোয়া করছো কোনো দিন? দোয়া তো করো না। তো তোমার জন্য তোমার ছেলেমেয়ে দোয়া করবে, কোনোদিন দোয়া করবেন না। কঠিন বিষয়, কিন্তু অনেক কঠিন। যত সহজ মনে করি, কখনোই এটা সহজ না। কাজেই দুনিয়ায় থাকতেই যেভাবেই হোক, সময় দেওয়া হইলে হোক, মাল দিয়ে হোক, জান দিয়েও যদি হয়, অবশ্যই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজবুল স্থাপন করতেই হবে, এটা ফরজ আইন। ঘটনা অনেক, যেমন হযরত সাইয়েদনা জুন্নুরাইন ইসলাম, হযরত ওসমান আলাইহিস সালাম, ওনার যে ঘটনা অনেক লম্বা। সংক্ষেপ মূল বিষয় হচ্ছে, ওনার যারা ওই বিদ্রোহীগুলি, কাফেরগুলি, ওনার বাড়িঘর ঘেরাও করে রাখছে। তখন হজের সময় ছিল, সব সাহাবায়ে কেরাম হজে গেছেন, খালি পাইছে মদিনা শরীফ। নানানভাবে তারা খাদ্য পানীয় প্রবেশ করতে বাধা দিয়েছিল, পানি ছিল না ঘরে। তো উনি বললেন, হযরত ইমামুল্লাহ ইসলামকে পানির জন্য বলছে, আমি সকালবেলা পানি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। এদিকে উনি তো ঘুমায় রয়েছেন, হঠাৎ রাত স্বপ্নে দেখতেছেন। উনি স্বপ্নে দেখেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি তাশওয়া আনছেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসে জিজ্ঞেস করেন প্রথমে, আপনি কেমন আছেন? ভালো আছি, তবে বিদ্রোহে আমরা কষ্ট দিচ্ছে। ঠিক আছে। এদিকে কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি, উনি পানি নিয়ে আসছেন, নিজে পানি নিয়ে আসছেন। যেমন পানি পান করেন, 1বার 2বার 3বার তৃপ্তি সহকারে পান করেন। পান করলেন, ঠিক আছে। বললেন যে যদি আপনি চান, আপনি জিহাদ করেন, জিহাদ করলে বিদ্রোহীগুলি ধ্বংস হয়ে যাব। আর একটা ব্যবস্থা করতে পারেন, সেটা হলো, আপনি যদি চান তাহলে কালকে আমার সাথে আপনি জুমা পড়তে পারবেন, আর আমার সাথে ইফতারি করতে পারবেন। কথার ফিকির করবেন, যে জুমা পড়তে পারবেন, ইফতারি করতে পারবেন। আর সাইয়েদনা জুন্নুর উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি জিহাদ করব না, আমি আপনার সাথে জুমা পড়তে চাই, ইফতারি করতে চাই। ঠিক আছে। অর্থ কি? আপনি কালকে শহীদ হয়ে যাবেন, উনি জানটা দিয়ে দিবেন। সত্যি পরে তিনি সাদি সান্মর প্রকাশ করলেন, সুবহানাল্লাহ। তার মানে বলার বিষয় হচ্ছে, যত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুদের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছেন ওনাদের যেভাবেই হোক, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমার জিহাদ করার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য আপনার নিজবত করবো, হাজির করা। সুবহানাল্লাহ। তাইলে যদি প্রয়োজন হয়, ঠিক আছে, আমি কালকে আমি জুমা পড়বো, আমি ইফতার করবো আপনার সাথে। উনি রোজা রাখলেন, জুমার আগে ওনাকে তারা কাফেরগুলি, উনি সাদি সানওয়ার প্রকাশ করলেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের উদ্দেশ্যটা কি? যেভাবে হোক নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিজস্ব করতেই হবে, এটা পর্যায়ে। আবার ঠিক আফজালুন নাস বাদ আলিম সিদ্দিক ওনার বেসেল শরীফ সময় উনি তো সবই করছেন বিষয়গুলি। উনি ওনার মেয়ে হযরত উম্মুনাস সালেহ সিদ্দিক ডাকলেন, ডেকে বললেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি কী বারে দিদার মতো তাশরিফ নিয়েছেন? ইসলাম আজিম শরীফ। আজকে কী বার? আজকে ইসলাম আজিম শরীফ। উনি বলেন, কত উত্তম হইতো, আমি আজকে যেতে পারতাম। যদি উনি মাগরিবের পরে গেছেন। এই যে ওনাদের বিষয়গুলি, আমার বলার উদ্দেশ্য, ওনাদের বিষয়টা কি, লক্ষ্যটা কি? ওনার সব অবস্থায় কোশিশ করছেন যে কী করে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে নিজবত করা যাইতে পারে। সুবহানাল্লাহ। এটাই কিন্তু উম্মতের মূল লক্ষ্য, মনে রাখবা।
তোমরা বুঝো আর না বুঝো, এটা মন মুখস্থ করো, এটাই মূল বিষয়, আর কোনো বিষয় টিষয় নাই। ফরজাইন দেখো, আবার কোরআন শরীফে আল্লাহ বলছেন, কি বলছেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বললেন তিনি স্বয়ং নিজে এবং সমস্ত ফেরেশতা সকলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সালাত পেশ করেন। অর্থ কি? সালাত করেন, অর্থাৎ স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার সাথে নিজে ইসলাম করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। সেটা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমরাও আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সালাত পেশ করতে থাকো। সুবহানাল্লাহ। অর্থ কি? মানে ওনার সাথে নিজে স্থাপন করো, ফরজাইন, এটা হলো মূল। তো এটা করতে হলে তোমাদেরকে, তুমি তো একা একা পারবে না, বায়াত গ্রহণ করে সবক নিছ ভালো, তো বা দিশা পাত্র দুরুশি পাঠ করো, পাঁচান পাস করো, এবং তুমি সুন্নত করে পালন করো। সুন্নত করে পালন করলে ওনার সাথে নিজে স্থাপন হবে। তুমি একটা পর একটাই করো, এরপর তুমি আরো কোশিশ করো, নিয়ত রাখো, কিতাবগুলি ইলিম অর্জন করো। ইলিম অর্জন করলে এর মধ্যে নিজবত হবে, ইলিমের দ্বারা সুন্নত ইত্তেবার দ্বারা হবে। এরপরে এগুলি প্রচার প্রসার করো ওনার। তাহলে প্রচার প্রসার করলে নিজবত। এটা কেমনে নিজবত হবে? হাদিস শুরু হয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক বললেন, আল্লামা ইরহাম খোলাফাই, আল্লামা ইরহাম খোলাফাই, আল্লাহ আমার তার খলিফার রহমত বর্ষণ করুন। তো খলিফারও তো নিজবত আছে। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আপনার খলিফাকে মান খোলাফা হোকা, কে আপনার খলিফা? তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম খলিফা আসেননি, এরপর কারা? আল্লাযিনা ইয়াতি মিন বাদি ইয়ারুনা সুন্নতি আলিমুন নাস, আল্লাযিনা ইয়াতি মিন বাদি বলতে আমার পরে আসবে আমার এক উম্মত, এক সম্প্রদায়, ওনারা হাদিস বর্ণনা করেন, সুন্নত প্রচার করবেন, মানুষকে সুন্নত শিক্ষা দিবেন, ওনারা আমার খলিফা। সুবহানাল্লাহ। তার অর্থ কি বুঝলা? সুন্নত পালন করলে, প্রচার করলে, তাহলে তোমার নিজবত স্থাপন হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বলি তোমাদের, তোমরা সুন্নত প্রচার কেন্দ্র করো, কিতাব প্রচার কেন্দ্র করো, তাই নিজবত হাসিল করবা, তোমার মূল লক্ষ্যটা তোমার হাসিল হবে। তুমি তো বুঝো না, তো কেমনে হবে? এটা সমস্ত যা কিছু আছে, সমস্ত মূলই হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এখন উম্মত, জিন, ইনসান, সমস্ত কায়নাত সৃষ্টি সকলেই এই যে সমস্ত নবীর জন্য দোয়া করছে, আল্লাহ পাক আমাদের নবীর রাসূল না করে উম্মত করে দেন। সুবহানাল্লাহ। কেন? আরো বেশি আমরা নৈকট্য চাই, মহব্বত চাই, ওনার নিজবত চাই, কুরবত চাই। আর সমস্ত সৃষ্টি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার সালাত পেশ করেছেন। আল্লাহ নিজে বলছেন, কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহ, কোরআন শরীফে বলছেন, কুল্লুন কদ আলিমা সলাত ও তাসবিহ, প্রত্যেক সৃষ্টি জানে তার সলাত কি আর তার তসবিহ। সলাত অর্থ কি? মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সলাত পাঠ করতে হবে, ওনার কি সালাত করতে হবে। আর তসবিহ মানে আল্লাহ পাকের তসবিহ, আগে বলছেন সলাত, তা আল্লাহ পাক নিজে তো সলাত পেশ করে যাচ্ছেন। সুবহানাল্লাহ। এটা বুঝতে, তোমার বুঝবো, তোমার ফিকির করবা। কাফেরা কিন্তু এই জিনিসটাই বুঝছে, কাফেরা বুঝে, কাফেরা চাচ্ছে মুসলমানদেরকে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুদা করতে। নাউজুবিল্লাহ। তোমরা তো জুদা হয়ে গেছো, সুন্নত ইত্তেবা করো না, এগুলি পালন করো না, তো কেমনে হবে? আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করলাম, যেহেতু তোমরা সব জেনে শুনে বুঝে এখান থেকে সব সংগ্রহ করো, তোমরা তো সংগ্রহ করো না, তো কেমনে হবে? সব নফসের পারিবি করো সারাদিন, নফসের পারিবি করতে হবে না তো। হাদিস আল কাইসু মান দানা নাফসাহু, আল কাইসু মান দানা নাফসাহু আমিলা মা বাদাল মউত। জ্ঞানী ওই ব্যক্তি যে নফসকে নিয়ন্ত্রণে রাখে, পরকালে আমল করে। আল আজিজু মানে আল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু তামান্না আল্লাহ। আল আজিজু আহাম্মক ওই ব্যক্তি যে নফসের পারিবি করে সারাদিন, মনে আমি অনেক হাজির করবো, নাউজুবিল্লাহ, ওটা আহাম্মক। আর জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং পরকালের আমল করে। বুঝতে পারলে? তোমাদের সবই বলা হয়, কোনোটা বাদ নাই। তোমাদের হেদায়েতের জন্য, ইসলামের জন্য সবই তো করে। অনন্তকাল আমরা সাইয়্যিদ রহমান পাক জারি করলাম, পৃথিবীর কেউ করে নাই। এটা সংযোগ হলে তুমি অনন্ত ফায়দা লাভ করবে। আমরা আন্তর্জাতিক সুন্নাহ প্রচার কেন্দ্র করলাম, এটা পৃথিবীতে কেউ করে না, আমরা করছি। তোমার জন্য অনন্তকাল নিজবত হয়ে গেল। আমরা সিরাতুল মুস্তাকিম করলাম, এটা কেউ করে না। সিরাতুল মুস্তাকিম বাজারে যারা করছে কাফেরা, কুফরি,
এখানে কোনো কুফরি নাই, ইমানের বিষয় আছে, তোমরা এটা তোমার বুঝো না, এতে কেমনে হবে? অনেক কিতাব বের করা হচ্ছে যাতে এই কিতাবগুলি পড়ে তোমরা হেদায়েত লাভ করতে পারো, নিজের হাসিল করতে পারো, তোমার কোনো খবর নাই। তারপর দেখুন যে আমরা হাসপাতালটা করলাম পর্দার জন্য মহিলাদের, তোমরা এখানে কোনো খবর নাই, তোমরা কী হাজির করবা? তোমার বেপর্দা রাস্তা রাস্তায় ঘুরো, নাউজুবিল্লাহ। তারপর আমরা বাইতুল নুকুদ করছি, বাইতুল নুকুদটা বুঝো? আমরা এখানে যে তোমার ব্যাংকে যে টাকা রাখো সুদের মধ্যে, যে সুদে না রাখতে, এটা আমরা আস্তে আমরা বড় করবো বাইতুল নুকুদ, যে তোমরা সুদতে বাঁচতে পারো। তোমরা এটাও তোমরা বুঝো নাই, বুঝছো কোনটা, কোনোটাই বুঝো নাই। অনেক কিছু আমরা করেছি। প্রতিদিন দৈনিক আলোচনা পত্রিকা বের করা হচ্ছে, প্রতিদিন একটা পত্রিকা বের করতে কত টাকা লাগে দেখো। তোমরা জীবনে কোনো টাকা পয়সা দিচ্ছ এখানে? একটা পয়সাও দেওয়া নাই, কিন্তু আমরা বের করতেছি প্রতিদিন। এই সিরাতুল মুসলিম করতে অনেক কোটি টাকা লাগছে, এটা তোমরা জানো না, কিন্তু তোমরা গুরুত্বই বুঝো না। একটা পত্রিকা দৈনিক বের করা হচ্ছে, এর মধ্যে অনেক কিছু থাকে। এটা তোমরা কাফেরের সংবাদগুলোও পাবে, আবার ইমানের বিষয়টাও জানবে, কিন্তু সব পত্রিকায় সেটা থাকে না। তো অনেক কিছু করা হচ্ছে, মাসিক পত্রিকা অনেক কিছু করা হচ্ছে তোমাদের ইসলামের জন্য, হেদায়েতের জন্য, তোমরা যাতে নিজবোধটা করবোটা হাসিল করে তোমরা হাকিকি আল্লাহ আল্লাহ হইতে পারো। আল্লাহ বলছেন কুনু রব্বানিন, সকলে আল্লাহ আল্লাহ হয়ে যাও, এই জন্য। কিন্তু তোমরা একটাও বুঝো না। আর তোমাদের আমরা অনন্তকাল এখানে সাইদু সেলিম মাহফিল জারি করছি, এরপর বিশেষ ইন্তজাম করে 90 দিন, আর প্রতিদিন তো হচ্ছে। আবার এখানে তোমাদের আবার এই যে মাসে মাসে তারা বলতেছে কেন এত কিছু করা হয়, করা হচ্ছে তোমাদেরকে ইসলাহ করার জন্য, তোমরা যাতে দিনদার হও, আল্লাহ আল্লাহলি হও, তোমার পরিবারের, তোমার আহলিয়া, তোমার ছেলে মেয়ে সব যেন হয়। কিন্তু তোমরা তো কোনোটাই শোনো না, কোনোটাই মানো না। নিজের দরবেশী তোমার বউ বাজারে চলে, তো কেমনে হবে? নিজের দরবেশ ছেলে মেয়েরা সব হারাম কাজ করে সারাদিন, তো কেমনে হইলো? তুমি কী করে তুমি চুবিবা? আর একটা মহিলা ব্যাপার দিলে কমসে কম 3টা লোক জাহান্নামী হবে, তার স্বামী, তার বাবা মা, আরও বেশি হলে তো হাজার হাজার, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? তোমাদের ইসলামের জন্য সবই ব্যবস্থা করা হয়েছে, কিন্তু তোমরা কতটুকু মানলা, কতটুকু শুনলা? প্রতিদিনই বলা হচ্ছে, এটা কঠিন বিষয়, এটা মনে রাখবা। এখানে আর কি আছে? এখন তো তোমাদের সমস্যা তো বোঝানো হয়েছে। আমাদের যে ডিপি ওয়ার্ল্ডের বইটা বের হয়েছে, এই যে বন্দর নিয়ে তোমার ব্যবসা করো, তোমার ফকির মানে অস্ত্র পাঠায় তোমাকে মারবো, আর অন্য কিছু না। আবার ওই যে তারকা সংযোগ, তুমি তো বলাই হয়েছে, এদের তোমাদের সব তত্ত্ব নিয়ে গিয়ে তোমাদেরকে ফকির বানাবি, দেখবা কাফের গোলাম বানাইবো, নাউজুবিল্লাহ। ওই চিরস্থায়ী বন্দোবস্ত পড়বা, তারা কীভাবে করছে সেটা তাইলে বুঝবো এগুলি। আর ওই কাসাসুল কোরআন শরীফটা পড়েও এই লাওয়াতের কারণে কি গজবটা নাজিল হয়েছে, না পারলে বুঝবো কোত্থেকে। অনেক কিছু বের হচ্ছে, আরও বের হচ্ছে, আরও বের হবে, এগুলো সংগ্রহ করবা। এখন কাফেররা সব দিক থেকে যাচ্ছে মুসলমানদেরকে কুফরির দিকে দাবিত করার জন্য, নাউজুবিল্লাহ। তো মুসলমানরা এগুলো বুঝেই না। এই যে একটা ইহুদি সংঘ, যেটা জাতিসংঘ বলে, ইহুদি সংঘ, আসলে ইহুদি সংঘটা করছে মুসলমানদের কব্জা করার জন্য, নাউজুবিল্লাহ। মুসলমান আমার দেশ স্বাধীন, হ্যাঁ ঠিক আছে, তোমার দেশ স্বাধীন আছে, তুমি কিন্তু ওই ইহুদি সঙ্গে যে যোগ দিচ্ছ, ওই ইহুদি সঙ্গের কথার বাইরে তুমি কাজ করতে পারবা না, তাহলে তুমি স্বাধীন করতে, তুমি তো গোলাম, ইহুদিদের গোলাম হয়েছে, নাউজুবিল্লাহ। বিষয় তো এরকমই, বিষয় কিন্তু অনেক কঠিন। মানুষের অজান্তে মানুষ কাফের গোলাম হয়ে রয়েছে, নাউজুবিল্লাহ, সে নিজেও জানে না। তার নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজবরটা তার বিচ্ছিন্ন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। এটা কঠিন বিষয়, এটা মনে রাখবা। এখন আর কি হয়েছে, আর কি কথা আছে? হ্যাঁ, বুঝতে, তোমরা যতটুকু কি বুঝছো তোমরাই জানো, বোঝার চেষ্টা করো। আর যা আলোচনা কিন্তু সংরক্ষণ করা হয়, এগুলি নিয়ে শুনতে পারো, বারবার শুনলে হয়তো কিছু বুঝতে পারো। বিষয়টা কঠিন, আমরা প্রতিদিন আলোচনা করি, প্রতি জুমাতে আলোচনা করি। এখন তোমরা হাজির থাকো না, শুনবা থেকে সারাদিন দুনিয়ার পিছনে দৌড়ায়। দুনিয়া এই জন্য বললাম, তোমরা কয়টা গাড়ি বাড়ি করছো আবার হিসাব দিবা, কার কয়টা গাড়ি হয়েছে, কয়টা বাড়ি হয়েছে, কত বিঘা সম্পত্তি করছো বলো। হ্যাঁ, একটা কবুতরের টং কিনতে লাগে 20 টাকা। দুনিয়া একটা কবুতরের টং বুঝো, ওই যখন কতগুলি ভবন বানায়, 200, 400, 500, 1000 বর্গ ফুটে বিক্রি করে 1 কোটি টাকা, 100 কোটি টাকা। তো 1 কোটি টাকা কয়জনে কামাই করতে পারে? কয়জনে কামাই করছো? কত ব্যবসা করছো? পারো নাই তো সবাই। আর ঠিক মতো চললে সবচেয়ে নিম্ন ভেস্তি, যে নিম্ন ভেজ তাকে 10 দুনিয়া সমান দেওয়া হবে, সুবহানাল্লাহ। তা তুমি সেই 10 দুনিয়াটা বাদ দিয়ে তুমি কবুতর টমেটো হাজির করতে পারলে না, তো মরলে তুমি কি পাবে? শূন্য। আল্লাহ পাক তো আল্লাহ পাক ওনার মতো দান করেন, কমপক্ষে সবচেয়ে নিম্ন বেশ থেকে আমি এই 10 দুনিয়া সমান দিব, সুবহানাল্লাহ।
তুমি তো একটা দুনিয়ায় পারো না, একটা পারো, তুমি 1 বিঘা 2 বিঘা 5 বিঘা তুমি কিনতে পারো না, একটা গাড়ি বাড়ি করতে পারো না, একটা বড় ভবন বানাইতে পারো না, তুমি কি হইছো? তুমি তো ফকির হিসেবে দেখা যায়। কাজে বিষয়গুলি কঠিন মনে রাখবা। খালি দুনিয়াটা সব মনে করো না, পরকালটা সব মনে করো, করে আমলগুলি করো, কাজে লাগবে। আমার আদেশগুলি নিজে পালন করবা। আর আঞ্জুমানের মজলিস করো, সবচেয়ে আঞ্জুমান মজলিস জোরদার করো, আঞ্জুমান মজলিস জোরদার করবা, মসজিদ মাদ্রাসা করবা, আর এই সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করবা, ফরজে আইন, এটা মনে রাখবা। এর থেকে তোমার কোনো রোগসত নাই। যদি না করে তো তোমরা জব্দি করবা পরকালে, মনে রেখো। পরকালে তো আল্লাহ জিজ্ঞাসা করো, তখন জিজ্ঞাসা কী জব দিবা? আমি তো বলবো যে এটা তো আমি সব বলছিলাম, তা তো মানে না, তখন কী করবো তোমরা বলো দেখি? তখন কী জব দিবা? জব তো নাই, তখন গ্রেপ্তার পাকড়া হয়ে যাবে, তখন কি হবে? তখন কোন দিকে যাবে? তখন জাহান্নামে, নাউজুবিল্লাহ। তখন তো উদ্ধার হবে না। কে রায় দিবে? কে সুপারিশ করে? সুপারিশের মালিক হলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, উনি হলেন সুপারিশের মালিক। উনি যদি জব্দি করেন তাহলে তার জাহান্নাম ওয়াজিব, নাউজুবিল্লাহ। মনে রাখবা, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেন অনেক শক্ত, কঠিন, ছুটতে পারবা না। এখন আর কি কথা আছে? এখন করণীয়, তুমি নিজের আমলা শুদ্ধ করো, আর তুমি আমাদের কিতাবগুলি না সুন্নত প্রচার করো, এটি তোমার বাস যথেষ্ট। আঞ্জুমানে মজলিস করো। এখন তোমাদের, তোমরা কি করবা তাইলে? তোমাদের যেটি হইলো, প্রত্যেকের থেকে বললাম, প্রত্যেকে তোমার করণীয় হচ্ছে তোমার দেশে বাদ দুরুশি পাঠ করো বা 5 নামাজ জারি করো, এরপর সবক নিবা। আর এদিকে হইলো যত গণগণ আসতে পারো ভালো সবক ইখতিয়ার করবা। আর তারপরে তোমাদের প্রত্যেক এলাকায় মসজিদ মাদ্রাসা করো। আর এরপরে প্রত্যেক এলাকায় তোমরা সুন্নত মর প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করো, বাস এটা তোমাদের ফরজ না, আর দরকার নেই। আঞ্জুমানে মসজিদকে ঠিক মতো চালাও, এটা তোমাদের দায়িত্ব, কর্তব্য। এত অনেক কাজ দিলে তোমরা তো পারবা না। প্রত্যেকে ব্যক্তিগতভাবে 5 বাদ ইশা বাদ ফজর 100 দুরূদ শরীফ 5 কোশিশ করো। এরপরে যত বেশি পারো সৌদ ইখতিয়ার করবে। আর এরপরে সুন্নত মরদনে আমল করবে। আর এই সুন্নত মরগুলি আর ওই কিতাবগুলি প্রচার কেন্দ্র করো, আমাদের এখান থেকে নিয়ে দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি করো, কিতাবগুলি নিয়ে বিক্রি করো, এটা প্রচার করো। আর আঞ্জুমানের যে মজলিস, সেটা প্রতি সপ্তাহে চালু করো, করে মানুষকে বুঝাও, বুঝায় আর নতুন লোক পারলে বুঝায় না বায়াত করাও। এখন তোমাদের কাজ হলে একটু, আর বেশি কাজ নেই, কিন্তু এটাই লেখা তাদের সবাই দিয়ে দাও, যে অনেক বেশি কাজ তা না, বেশি কাজ দিতে পারবা না, তোমরা তো কোনোটাই করবা না শেষকালে। তো এটা সহজ। বা দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, মনে হয় বা দিশা বাদ ফজর 100 দুরূদ শরীফ, যাদের সবকের কিতাব আছে নাও, আর নাইলে থাকলে তো ভালো, না থাকলে নিয়ে নিও। 100 দুরূদ শরীফ পাঠ করবা, 5 কোশিশ করবা, জারি করো, জারি করলে সবক পরেরটা করবা। আর এদিকে আমলগুলি সুন্নত মনোনয়ন করবা। আর সুন্নত প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র হলো, এটা তোমাদের। আর মুসলমান তো 5 ওয়াক্ত নামাজ তো ঠিকই পারলে তাকবীর হোসেন 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদ করো। আর মাদ্রাসা বড় দরকার নাই, মক্তব করো, যদি কেউ পারে বড় মাদ্রাসা সে করুক, আর নাহলে মক্তব করে সকাল বিকাল তালিম দাও, সকালে বাচ্চাদের তালিম দাও, আর আসার পরে বয়স্কদের তালিম দাও, তাইলে সৎকা জায়গার কাজ হয়ে গেল। আর আঞ্জুমানটা ঠিক মতো করো, করে মানুষকে বুঝাও, কিতাবগুলি বিক্রি করো, সুন্নত ধর্মের প্রচার এগুলো বিক্রি করো, তাহলে বাস তোমার জন্য যথেষ্ট। তুমি কি কাজ করো, এই কাজটা তোমার করতে প্রত্যেকের, এটা মনে রাখবা। আর কি আছে? হ্যাঁ, বুঝায় লোক নিয়ে আসো, ইয়ে করো, কোশিশ করো। আর এগুলি এখন একটা সুন্নত মমরা ইত্তেবা করলে একটা বেদাত থেকে সে বাঁচলো, একটা ইলিম অর্জন করলে সে একটা গোমরা ইত্তেবা মূর্খতার থেকে সে বাঁচলো। দুনিয়া যত সহজ, মানে তত সহজ তো না। চোখটা বন্ধ হলে কী করবা? একটা লোক চাকরি ব্যবসা খ্যাত খাওয়ার জন্য পেরেশান থাকে সারাদিন, কেন? সে দুনিয়া খাওয়া পড়ার জন্য। ঠিক আছে, খুব ভালো। তো তুমি পরকালে ধরে পেরেশান হইলে না, কবরে গেলে কি করবা? কবরে যাওয়ার পরে তাহলে কী ফয়সালা হবে, এটা তো পেরেশান হইলে না। তো তুমি মুসলমান থাকলে কেমনে? তুমি দুনিয়ায় খাওয়া পড়ার জন্য, তোমার ছেলে মেয়েদের খাওয়ার জন্য তুমি অনেক কষ্ট করলা, ঠিক আছে, ভালো। তো ছেলেমেয়েরা ভালোই থাকলো, ভালো খাইলো। এখন কবরে গিয়ে ছেলেমেয়েরা যদি গুড় জুড়া না খায়, এই ব্যবস্থা করতে হবে না, যে কবরে গিয়ে যেন ছেলেমেয়েরা গুড় জুড়া না খায়, তারা যেন শান্তিতে থাকে, সেই ব্যবস্থা তো করতে হবে। সেটা যেন তুমি জিজ্ঞেস ফির করো, তোমার ছেলেমেয়ের জিজ্ঞেস, পারিবারিক তালিমদারিগুলো প্রত্যেকে পারিবারিক তালিম, বুঝো? অর্থাৎ তোমার
পরিবারে প্রতিদিন যে সময় সবাই থাকে, সকালে হোক আর রাত্রে হোক, সবাইকে জমা করে জিজ্ঞাসা করো সবাই নামাজ কালাম ঠিক হচ্ছে কিনা, জিকির করছে কিনা, সবাইকে নিয়ে বসে আমাদের কিছু কিতাব থেকে পড়ে তালিম দিয়ে 5-10 মিনিট আগে যেগুলি শুদ্ধ করায়, তারপরে সংক্ষেপে মিলাদ শরীফ পাঠ করে দোয়া করে দাও প্রতিদিন। তাইলে তোমার পরিবার লোকগুলি ইমানদার থাকলো, মরলে সব নাজাত পাবে সোনার জন্য। আর তুমি এত কষ্ট করে সংসার চালাইলে, খাওয়াইলে পড়াইলে, তোমার জান মাল সব খরচ করলা, দুনিয়া খুব সুখ শান্তি দিলে, কিন্তু মরার পরে গেল দুযোগে, নাউজুবিল্লাহ। তো কেমনে হবে? যাতে মরার পরে দুযোগে না যায় সেই ব্যবস্থা করতে হবে। এটা হলো প্রত্যেকের কাজ। আর আসা যাওয়া করো, শুনতে একবার শুনতে শুনতে আরও বুঝ পয়দা হবে, একবার তো বুঝ সব পয়দা হবে না, শুনতে শুনতে হবে, এটা মনে রাখতে হবে। আর কে যে তাইলে, হ্যাঁ তাহলে আজকে ঠিক আছে, বন্ধুই থাকুক, ঠিক আছে।